আর আমার ডাক নাম রঞ্জু অধিকারী। আমার পুরা নাম হচ্ছে জগবন্ধু অধিকারী রঞ্জু। রঞ্জু নামে আমাকে সবাই চেনে। আর কি আমার অ্যানিমেশন, আমি ফাইন আর্টস ফ্যাকাল্টি চারুকলা অনুষদ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে অনার্স মাস্টার্স। এবং পড়াশোনা থাকাকালীনই আমরা অ্যানিমেশনে হাতে খড়ি। আমার প্রথম যাত্রা ফ্যাশন ডিজাইনার, নিপুণ ক্রাফটস আমার প্রথম জব। এরপরে আমি অ্যানিমেশনে চলে যাই, যেহেতু এটা একটা ড্রয়িং। আমার গুরু হলো ইন্ডিয়ান ফাদার অফ অ্যানিমেশন রামমোহন স্যার। সরাসরি আমরা ওনার সান্নিধ্য পেয়েছি স্টুডেন্ট লাইফে, তখন আমরা অনার্সে পড়ি। আমি ঢাকা ইউনিভার্সিটি 96-97 শিক্ষাবর্ষে ভর্তি হই। 2000 অনার্স, 2002 মাস্টার্স। অ্যানিমেশন লাইফে আমি অনার্স থাকতেই শুরু, তার মানে আমার অ্যানিমেশনের যাত্রা আজকে 2026 চলে, 25-26 বছরের এই যাত্রায় এখনো অ্যানিমেশন করছি, এই আর কি। তো আমার আপনাদের পরিচিত প্রজেক্ট পাবেন হলো মিনা সিরিজগুলো। এখানে আমরা প্রি প্রোডাকশন এবং অ্যানিমেশন, ক্যারেক্টার ডিজাইন সবগুলোর ভিতরে নাম পাবেন। তারপরে শাহানা সিরিজ, তারপরে বিগত সরকারের আমলে শেখ মুজিবের উপরে কিছু কাজ, তারপরে হচ্ছে বিভিন্ন এনজিওর, যেমন প্ল্যান বাংলাদেশের কাজ এখনো চলছে, এনজিও ব্র্যাকের কাজ চলছে আমার হাতেই। মোটামুটি কাজের ভিতরেই আছি। আজকে ক্লাস নিতে পারবো কিনা আমাদের অ্যাডমিনকে বলেছিলাম যে আমি তো এখনো বাইরে। তারপরেও যাই হোক চলে আসছি আপনাদের সাথে মিট করার জন্যই। ভালো লাগলো, আজকে অনেকেই আছে। তো আমি অ্যানিমেশন আমার 25-26 বা তারও বেশি হবে হয়তো। শুরুটা ঠিক অনার্সে, সেই ভালো লাগা থেকে, মানে যেহেতু আমি আর্টিস্ট, আমার ড্রয়িং করতে ভালো লাগে, এ কারণে আমরা অ্যানিমেশন করি, মানে শুরু করছি। আমি ফ্যাশন ডিজাইনার থেকে বাদ দিয়ে অ্যানিমেশনে চলে গেছি। আমরা যখন, আমার শুরুটা বলি, আমরা যখন অ্যানিমেশন করি বাংলাদেশে, তখন তো এত এই ডিজিটাল প্ল্যাটফর্মটা ছিল না। আমরা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করছি পেপারে। আমাদের শুরুটা হলো পেপার অ্যানিমেশন দিয়ে। তখন একটা লাইট বক্স থাকতো, আপনারা যারা অ্যানিমেশন হিস্ট্রি দেখবেন, একটা লাইট বক্স, গ্লাস, তার নিচে একটা বাল্ব থাকে, তার উপরে পেপার রেখে ড্রয়িং করা হয়, এবং একটা পেজে ড্রয়িং করার পরে সেকেন্ড পেজে ড্রয়িং করা হয়, নিচেরটা লাইটের কারণে দেখা যায়। এখন আমরা সফটওয়্যারে অনিয়ন স্ক্রিন অমুক টুক দিয়ে আমরা এগুলো দেখতে পাই। তো তখন আমরা এভাবে পেপারে অ্যানিমেশন করতাম ড্রয়িং পেন্সিল দিয়ে। তখন এই ডিজিটাল আমরা অ্যানিমেট বা টুনবুম বা ওই সফটওয়্যার গুলো ছিল না। এখন অনেক স্কেচ বুক, অনেক কিছুই আসছে। তখন ম্যানুয়ালি ড্রয়িং করে এই ফাইলটাকে একটা সিনে ধরি 1 সেকেন্ডে আমার 24টা ড্রয়িং লাগে। আমরা 24 ফ্রেমে অ্যানিমেশন করি মূলত। 24টা ড্রয়িং লাগে, তার মানে আমার 24টা ড্রয়িং এর জন্য 24টা পৃষ্ঠা দরকার হয়, সাদা পৃষ্ঠা, বিশেষ সাইজের। তো এটা করে তখন আবার একটা স্ক্যানার আছে, স্ক্যান করে তারপরে আর একটা ডিপার্টমেন্ট আছে কালার পিক করে, আর একটা ডিপার্টমেন্ট আছে এডিটিং এ যায়। মানে এভাবে ম্যানুয়ালি ভয়েস বা এক্সপ্রেশন, সামনে একটা আয়না থাকতো নিজের চেহারা দেখার জন্য, মানে কি যে সিনটা হবে সেই সিনটাকে অভিনয় করে দেখার জন্য। তার মানে একজন অ্যানিমেটর হচ্ছে একজন অভিনেতা, সে অভিনয় করবে, সেটাকে আমরা পেপারে বা স্ক্রিনে ফুটিয়ে তুলব।
তো অ্যানিমেটর কিন্তু একজন ভালো অভিনেতা হতে হবে, তা না হলে অ্যানিমেশন ভালো হবে না। অ্যানিমেটর যত মজা দিতে পারবে, যত ভালো, যতটা তার ভালো লাগবে, তার চেয়ে বেশি ফুটে উঠবে তার কাজে। আর যদি মন থেকে ভালো না লাগে, তাহলে সেটা ভালো হবে না, দায় সারা কমার্শিয়াল। আজকাল অনেক কিছুই হয়। তো যাই হোক, আমরা মন থেকে ভালোবাসি তাই অ্যানিমেশন করি। যা কিছু আমরা বা আমি করেছি, এগুলো আমার জন্য পর্যাপ্ত না, আরো হয়তো ভালো হওয়ার দরকার ছিল। তারপর আমি যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর সেইখান থেকে আপনাদের কিছু কাজ আমি দেখাবো। আজকে প্রথম ক্লাস, আমি আর একটা ক্লাস নেব, তখন একটা ডিটেল অ্যানিমেশন দেখাবো। আজকে একটু ওরিয়েন্টেশনটা, যেহেতু আমি অত বেশি গুরু গম্ভীর কথায় যাব না, কথার চেয়ে আমরা কাজেই ভালো। তো আমি একটু স্ক্রিন শেয়ার করে আমি দিচ্ছি, ওয়েট করেন। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? আচ্ছা, মুরগি কেন মিউট্যান্ট, আমরা কি এটার নাম শুনেছি? হ্যালো, দেখা যাচ্ছে স্ক্রিন? জি জি স্যার। এগুলা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করা। না না, ওগুলো আসলেই আছে এই পর্যন্ত লম্বা। হালাই গাদা নাকি? না না, তো দিকে দেখছি তোরা এসব গাঁজা কুড়ি কেডা করছি? ওই যে ওই পিছে শিয়া তো কেডা? এটা বড়, আমি একটু শর্ট করে দেখাচ্ছি আর কি। তো হয়ে হালাই বিরাট মিউটেন মুরগি নিজ চোখে দেখছে আবার জিগায় কেমন না? ওই আবে ডাকতো আমারে তুই ক এই হালাই কেমনে বাচ্চা আছে হেনা একটা সেল এমনি কইতেছিলাম আর কি। এখানে আমি সব দেখাচ্ছি না, কেটে কেটে দেখাচ্ছি, কারণ একটা মুভির ভিতরে অনেকের কাজ থাকে। এখানে আছে যে কিছু আমার কিছু ফ্রেম। মাইন্ডসে এডি খেয়েছে ব্যবসা ভালো। অল্প কিছু ফ্রেম দেখালাম, এটা বিশাল বড়, যে কারণে অত দেখাতে পারবো না। আমাদের সরি, এটা তো লাইন ড্রয়িংটা শুধু। এটা পেপারে অ্যানিমেশন করা। এটা হলো পেপার অ্যানিমেশন, টোটালটা পেপারে ড্রয়িং করে স্ক্যান করে কাজ করা।
এটার কালার ভার্সনটা হলো এইটা। হ্যাঁ বলো। পরে কালার দেওয়া হয়। নাম আছে এখানে। এটার পেপার অ্যানিমেশন, টোটালটাই হলো পেপারে ড্রয়িং করে করে করা। এটা একটু জটিল প্রসেস, এখন যদিও এগুলার আমরা করি না। এটা আমাদের টুন বুমে করা। টুন বুম একটা সফটওয়্যার আছে, সেই টুন বুমে করা এটা। এটা একটা ইন্ডিয়ান প্রজেক্ট। তো এ ধরনের অসংখ্য কাজ আমাদের আছে। আমাদের কিছুদিন আগের একটা কাজ একটু দেখাই। অনেকগুলো দেখালে তো অনেক সময় লাগবে, তারপর একটু আমাদের কাজের কোয়ালিটিটা অবজার্ভ করা দরকার আপনাদের। এই যে ব্যাকগ্রাউন্ড গুলো দেখছেন, এগুলো আমাদেরই ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। তারপরে বিভিন্ন ক্লায়েন্টের কাজ আছে। আপনারা স্কিটো একটু আগে আমাদের এর কাছে শুনেছেন, এগুলো আমার পার্সোনাল ক্লায়েন্ট। এগুলো অ্যানিমেটে করা। ট্রাই করি, কোনো ইমপ্রুভমেন্ট নাই। আর এই যে দরকারের সময় ফোনের ব্যালেন্স তাও ভালো যে স্কিডুতে ইমার্জেন্সি লোন নেওয়া যায় না, তাও কোনো শর্ত ছাড়াই। হ্যালো, আমাকে বাঁচাও, স্কিডু অ্যাপ থেকে নিয়ে নাও ইমার্জেন্সি লোন।
টেক্সট করো, কল করো, ডেটা ইউজ করো, ইটস সুপার সিম্পল। স্কুটার আছে কয়েকটা। ইটো ফোরামে ড্রয়িং করার পর সিন চালানো এখন সুপার সিম্পল। এটা গ্রামীণের। কোয়েশ্চেন পেপার থেকে তোমার মনে কোয়েশ্চেন বেশি? সিম্পল, ফোরামে আস্ক করো। ডেটা শেষ, ফোরামে হেল্প চাইলে অনেকে ডেটা দিয়েও হেল্প করে। আর ফোরামে একটু অ্যাক্টিভ থাকলে হাজার হাজার টাকার গিফট ভাউচারও আছে। লাইফ সিম্পল করো, ইটো ফোরামে জয়েন করো, হেল্প নাও, চিল করো, গিফট পাও। ইটস সুপার সিম্পল। আরো স্কিটও আছে, যাই হোক। তারপরে আমার বিভিন্ন সাইডের আপওয়ার্কের, ফাইবারের কাজ আছে। এটা একটা বিদেশি ক্লায়েন্ট, ইতালিয়ান ক্লায়েন্ট। টোটালটা এনিমেটে, কিন্তু এখানে কিন্তু এডিটিংটাও এনিমেটে। এগুলো একটু লিমিটেড আছে, টোটালটা ফ্রেম বাই ফ্রেম না, মিক্সড আছে আর কি। বড় অনেক। আহ আহ, এখানে কিছু দেখলাম। এরপরে আমাদের বিভিন্ন এনজিওর কাজ আছে। আমরা এই যে অ্যাডের কাজ, যেমন এই যে প্রাণ বাবল, এক সময় কিন্তু এটা বিলবোর্ডও ছিল। এটা টোটালটা 2D, এবং এটা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন বাট পেপার। আরো অসংখ্য কাজ দেখালে শেষ হবে না। একটা এই চলমান একটা কাজ, এই যে এই কাজটা চলমান এখন। এটা মিউজিক ভিডিও কিন্তু। ভেজা তুলো হাওয়ায় গাড়ি, গরম রোদে চুরি। ভেজা তুলো হাওয়ায় গাড়ি, গরম রোদে চুরি।
নীল আকাশে ভেগে যায় ছবি, অধীর মন আমার পায় খুঁজে শান্তি। তেজা তুলো আমায় গাড়ি, গরম রোদে দুটো চুরি। তেজা তুলো আমায় গাড়ি, গরম রোদে দুটো চুরি। নীল আকাশে ভেগে যায় ছবি, অধীর মন আমার পায় খুঁজে শান্তি। কখনো মেঘ গোমরা কালো, অন্তে থাকে রোদে আলো। কখনো মেঘ গোমরা কালো, অন্তে থাকে রোদে আলো। অঝোর তালে বাজিয়ে যায়, আর না বলা কান্নার এটার কাজ এখনো চলছে আর কি, শেষ হয়নি। যাই হোক, এই আমাদের টোটাল মানে এটা মোটামুটি। এরপরে আমরা মিনা আছে, মিনা যেমন মিনার ফ্যান্টাসি ল্যান্ড, এগুলো আমরা দেখব। মিনার বন্ধু অনু, এই যে আমার নাম আছে অ্যানিমেশনে। তারপরে আমরা খেলতে চাই, এরকম আরো কয়েকটা আমি নামও ভুলে গেছি। শাহানা সিরিজ, তো এরকম আমাদের কাজগুলো সার্চ দিলে মিনা সিরিজ গুলো দেখতে পাবেন, শাহানা সিরিজ। তারপরে এখন হলো ইউএনএফ না সরি, প্ল্যান বাংলাদেশের কাজ আমি চলতেছে আমার এখনো, প্রায় শেষের দিকে। তো এই হলো মোটামুটি কাজের ধারণা। তো এখন আপনারা যদিও সরি আমি অনেক দেখিয়ে ফেললাম, কিন্তু আপনাদের সঙ্গে পরিচয়ই হয়নি। হ্যাঁ, আপনারা একটু স্যার আপনারা করা কিছু ক্যারেক্টার ডিজাইন দেখাবেন আমাদের অনেক স্টুডেন্টদেরকে, মানে ওনারা প্রশ্ন করেন যে আমরা যদি ফ্রেম বাই ফ্রেমে কোর্স করতে চাই সেক্ষেত্রে আমরা ক্যারেক্টার ডিজাইনটা কি কভার করতে পারবো কি না। তো আমি অনেককেই বলি যে আমাদের ক্যারেক্টার ডিজাইন কভার তো অবশ্যই করতে পারবেন নিজের থেকে, শর্ট ওয়েতে কীভাবে ইউনিক ক্যারেক্টার ডিজাইন করা যায় এসব কিউরিওসিটিটা একটু দূর করে দিবেন আমাদের যারা আছেন অতিথি সবাইকে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এই প্রশ্নগুলো করবেন, স্যারের আপনারা কাছ থেকে কথা জেনে বলতে নেবেন। থাকেন, আমি ক্যারেক্টার দেখি কোথায় আছে, আমি একটু সার্চ করছি। আমাদের অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা এখন আরো আপডেট, কিন্তু আমরা কাজগুলো দেখানো যাচ্ছে না, কারণ আমাদের কাজগুলো ডেলিভারি না যাওয়া পর্যন্ত আমরা কাজগুলো অনেক দেখাতে কাজে পারবো আমরা না। দেখাতে পারি না। হ্যাঁ, এগুলো আমাদের কিছুটা রেস্ট্রিকশনের ব্যাপার থাকে আমাদের ক্লায়েন্টের, দেখাইলে আমাদের নিজেদেরই ঝামেলা হবে, যে কারণে অনেক কাজ আমরা রিসেন্টলি দেখাতে পারছি না। তারপরে আপনি স্যারের ফোল্ডারগুলো তো দেখতেছেন, আপনারা অনেক কাজ আছে, চাইলে আপনারা অবশ্যই ইয়ে করতে পারেন। আর ক্যারেক্টার ডিজাইন এটা একটু প্র্যাকটিসের বিষয়, তো
তবে কঠিন কিছু না। হ্যাঁ। এই যেমন আমি আমি করি অ্যানিমেশন, কিন্তু এই যে আমার প্রয়োজনে আমি ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি ড্রয়িং। তো এটা একটু হয় কি, অ্যানিমেশন যারা করে তাদের একটু মাল্টি টাস্ক থাকলে সুবিধা হয়। ক্যারেক্টার যে কোথায় আছে? জি, আপনি প্রশ্ন করতে চাচ্ছেন? প্রশ্ন করুন প্লিজ। যে কোনো বিষয় প্রশ্ন স্যারের করুন, কাছে। আমি দেখছি আর কি। হ্যাঁ স্যার, বলছিলাম আমাদের ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের উপর যে দুটো বললেন ফ্রি মানে ফ্রি ক্লাস আছে, হ্যাঁ, মানে ওই দুটো ক্লাসের মধ্যে কি মানে একটা যে কোনো ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করে দেখানো হবে কি নাকি? আমি অবশ্যই দেখাবো। যেহেতু অ্যানিমেশন ক্লাস, কিছু তো আপনারা দেখবেনই। আচ্ছা, তো আমি ডিটেল দেখাবো। আমি নেক্সট দুটো ক্লাস তো, একটা ক্লাসে আমি ক্লাসিক্যাল অ্যানিমেশন, ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন একটু দেখিয়ে দেবো। আজকে একটু শর্টকাট দেখাবো। আজকে ঠিক আছে। মূলত পরিচয় পর্বটাই মেইন। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার, স্ক্রিন শেয়ার করেননি তো। শেয়ার না? নাসরিনা আপু, আপনি প্রশ্ন করতে চাচ্ছেন, বলেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি স্যার, আমি আসলে এই কোর্স রিলেটেড থেকে একটু বাইরে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আসসালাম। বলেন। এখন তো কাজ দেখতেছি আমরা, তো বিভিন্ন যদি তুলনা করি, জাপানের একটা যদি বলি গিল্ড আর্ট গুলা বা অ্যানিমেশন গুলা অনেক সাড়া দেয়, তো হুম। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ কেন এখনো পিছিয়ে আছে? এখনো যদি বলা যায় ভালো মানের কাজগুলো কেন আমাদের আচ্ছা, বাংলাদেশ দিতে আচ্ছা, আমি পারতেছে না? বুঝতে পারছি আপনার প্রশ্নটা। এটার স্পন্সর কে করবে? এখন আমি এটাই জানতে চাচ্ছি যে কি মানে এটা করতে কি লাগে বা কেন আমাদের হচ্ছে না? এটা শোনেন, বাংলাদেশে একটা নাটক হয় 1 লাখ টাকায়, টিভিতে নাটক। জি, এখানে আপনার একটা 5 মিনিট অ্যানিমেশন করতে আমার 1 সেকেন্ডে 24টা ড্রয়িং করি। তা 5 মিনিট অ্যানিমেশন করতে আপনার তো, ভালো অ্যানিমেশন যদি হয়, হ্যাঁ, তাহলে আপনার হলো ধরেন 1 মাস সময় লাগবে। মোটামুটি ভালো, বেশি ভালো না। আমরা মিনা রাজু, যে ভালো যে কাজগুলো আমরা করেছি, সেই কাজগুলো আমাদের ধরেন সবকিছু মিলিয়ে 3 মাস সময় লাগছে। এই যে এই কোয়ালিটির কাজগুলো 3 মাস সময় লাগছে। এখানে আর্টিস্ট 15-20 জন। 15-20 জন আর্টিস্ট, সময় লাগছে। তো এখন এদের বেতন দিয়ে 3 মাসে, তার মানে আপনার বিশাল একটা অঙ্কের টাকা, তারপরে কোম্পানি চালানো। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই টাকা কেউ খরচ করতে চায় না। আমি যখন টুনবুম, আমি এটা সাউন্ডটা বন্ধ করি। টুনবুম অ্যানিমেশন, সরি, টুন বাংলা অ্যানিমেশন স্টুডিওতে যখন আমরা আসি, আমাদের দিয়ে শুরু। তখন হলো কাজী ফার্মস গ্রুপ, এটা এই যে দীপ্ত চ্যানেল, দীপ্ত চ্যানেলের লোগোটা কিন্তু আমারই করা। তখন আমরা এই টুন বাংলায় চাকরি করি। তখন নতুন চ্যানেল খুলবে, আমাদের দ্বারা চ্যানেলটা খোলা হয়েছে আর কি, আমাদের এই সাপোর্ট নিয়ে। তো কেউ পরামর্শ দিল যে অ্যানিমেশনে তো প্রফিট হবে না, এটা সময় লাগবে, এর চেয়ে আপনি চ্যানেল খুলেন, নাটক মাটক চালাইলে ইনকাম ভালো হবে। তখন ইন্ডিয়ান ডিরেক্টর এনে এই টিভি সিরিজ করা শুরু করলো ইন্ডিয়ান স্টাইলে। আস্তে আস্তে আমাদের অ্যানিমেশন ফার্মটা বন্ধ হয়ে গেল আর কি। তো এরকম স্পন্সর আপনি পাবেন না বাংলাদেশে। এটা লং চিন্তা কেউ করে না। ভালো একটা মুভি আমরাও করতে চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম ডিজনির সাথে কাজ করব। মানে একটা সময় আমাদের এরকম হোপ ছিল, এবং আমরা সেভাবেই কাজ করতাম, শুরু করছিলাম সেই প্রস্তুতি, কিন্তু আমরা পারিনি। তো
এখন যে কাজগুলো আমরা করি, যেহেতু স্পন্সর নাই, এই সময়টা কেউ দেবে না, তাই আমরা স্যার হ্যাঁ বলুন। আমরা মানে যদি বলি আমাদের স্বপ্ন তো সবসময় বড় দেখেই তো এক একটা পর্যায়ে ছোট ছোট পর্যায়ে আমরা যাই। তো এখন স্যার আহ মানে আমি কথাটা আসলে বলতে একটু লজ্জা বোধ করতেছি, কেন এখানে যদি আপনারা না কোনো না কিছু, না, ফ্রিলি বলেন, অসুবিধা নেই। এখন আমাদেরও তো ইচ্ছা আছে যে আমরা দেশ একটা ভালো, না, আর পাবো কিনা তাও জানি না, বা কয় বছরে পাবো বা কে। আমার কথা কেটে যাচ্ছে, স্যার এখন ক্লিয়ার আছে? এখন একটু ক্লিয়ার। জি স্যার, মানে বলতেছে যে আমরা যদি এখন ইন্টারন্যাশনালি ভাবে বা কোনো কারোর সাথে কাজ করতে চাই, বা ডিজনির কথা বললেন, এই ধরনের প্ল্যাটফর্ম গুলাতে যদি আমরা ভালো মানের কাজ করতে পারি, হুম। এটা তো স্বাভাবিক, ভালো মানের কাজ করতে হবে, আমাদের কি অবশ্যই কোনো অপরচুনিটি আছে? অপরচুনিটি। অপরচুনিটি আমরা কিভাবে পাবো? আর আপনি যে কাজ জানেন, ডিজনি কোয়ালিটি কাজ জানেন, সেটা আপনার নিশ্চয়ই কোনো কাজের মাধ্যমে আত্মপ্রকাশ করতে হবে, আপনার পোর্টফোলিওটা সেভাবে হতে হবে। এখন যে একাডেমিক্যালি যে আমি অ্যানিমেশনের উপরে ডিগ্রি নিয়েছি, আমি পড়াশোনা করছি, অমুক করছি তমুক করছি, আমি এখন হ্যাঁ, অ্যানিমেশন আমাদের করবো, তো সেটা একটা একাডেমিক জিনিস কোনো আছে। ডিগ্রি হ্যাঁ, নাই। এখন একাডেমিকে আমার যে গুরু ওস্তাদ রামমোহন, আপনি সার্চ দিলে দেখবেন রামমোহন, উনি পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত ইন্ডিয়ান ফাদার অফ অ্যানিমেশন। উনি কিন্তু একজন আর্কিটেক্ট। উনি শেষ পর্যন্ত সবকিছু ছেড়ে দিয়ে অ্যানিমেশনে এই মিনার ক্যারেক্টার ডিজাইনার সে। এবং আমরা যে মিনা করছি তার দেখবেন যে রামমোহন সিরিজ ডিরেক্টর হিসেবে, এপিসোড সিরিজ ডিরেক্টর হিসেবে রামমোহনই আছে। উনি না থাকলেও আমরা ওনাকে সিরিজ ডিরেক্টর হিসেবে অর্ডার করে রেখে দিছি। তো সে করছে তো। ডিজনিতে এরকম বহুত লোক আছে, আপনি একটু সার্চ দিয়ে দেখবেন যে তারা একাডেমিক্যালি আর্টিস্ট না। আমাদের রামমোহন স্যারের ড্রয়িং দেখলে আমরা নিজেরাও মানে অবাক হয়ে যেতাম যে কিভাবে সম্ভব, অথচ সে কিন্তু আর্কিটেক্ট, আমরা আর্টিস্ট। তো শোনেন, আমরা তো আর্টিস্ট ছিলাম না। ই- উচ্চ মাধ্যমিক পর্যন্ত, ইন্টার পর্যন্ত আমিও সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে ছিলাম, পরে আমি আর্টিস্ট হয়েছি। তো এটা তো প্র্যাকটিসের বিষয়, আপনি পারবেন না কেন? আমি কিছু জানি না, আমি জানবো। ক খ তো আমরা শিখছি, আমরা তো ক খ শিখে আসিনি পৃথিবীতে। তো এটা যেহেতু একটা প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিসের বিষয়, তো আমাদের টার্গেট থাকবে ভালো কিছু করার। তা ভালো কিছু করতে হলে আমার তো ভিত্তিটা সেভাবে গড়তে হবে, আমার প্র্যাকটিসটা সেরকম হতে হবে। আমরা একটু শেখার জি চেষ্টা স্যার, করি। বুঝছি। আমাদের ক্লাসগুলো হয় কি, অ্যানিমেশন ক্লাস শুরু করি আমরা কিন্তু খুব আগ্রহ নিয়ে শুরু করি, কিন্তু কিছুদিন পরে বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা সময় দিতে পারি না। হ্যাঁ, একেবারে শতভাগ টার্গেট নিয়ে যদি আমি আগাই তাহলে সম্ভব। যেমন আমরা ফাইন আর্টস ফ্যাকাল্টিতে যখন পড়ছি চারুকলা অনুষদে, তখন তো পাশ করতে হবে, না হলে তো পরের ক্লাসে উঠাবে না। রেজাল্ট ভালো হইলে ভালো না হইলে পরিবারের কাছে খারাপ হয়ে যাব, একটা দায়বদ্ধতা ছিল, যে কারণে বাধ্য হয়ে পাশ করতে হয়েছে। এখন আপনার যদি অনলাইন ক্লাসের বাধ্যবাধকতা নাই, আপনি না আসলেও আমার কিছু করার নাই। হ্যাঁ, মনোযোগের বিষয়, ভালো লাগার বিষয়, এটা একান্তই আপনার। আপনি যদি মনে করেন যে আপনি ডিজনি টিচারের সাথে ক্লাস করবেন এখানে বসে অনলাইনে, আপনি করতে পারেন এখন এই যুগে। জি স্যার। হ্যাঁ, সো এটা কোনো ব্যাপার না, কিন্তু আপনার বেসিক ভিত্তিটা, আপনি একজন ডিজনির ওনার নামটা ভুলে গেছি, ডন ব্লুথ, আমাদের একজন ডিরেক্টর, উনি অফিসে বসেই উনি ডন ব্লুথের সাথে অনলাইনে ক্লাস করতো। তো এটা সম্ভব, আপনি চেষ্টা করলেই পারবেন।
আমাদের মুরগি কেন মিউট্যান্ট 8টা থেকে 10টা পুরস্কার নিয়ে আসছে সারা ওয়ার্ল্ড থেকে, অথচ এই মানের কাজ। তার মানে আরেকটু ভালো করলে আমরা করতে পারতাম, মানে পারতাম বা পারি, কিন্তু সেই সময় আমাদেরকে দেয় না। তো একটা প্রোডাকশন করব, যেমন মিনাটাই বলি বা এই যে এই সিরিজ গুলা, এটা একটা টাইম বেঁধে দেয় যে 3 মাসে শেষ করতে হবে সব স্টোরি, ক্যারেক্টার ডিজাইন সবকিছু মিলিয়ে 3 মাসে শেষ করতে হবে। তো দেখা গেল স্টোরি রেডি হলো, স্টোরি বোর্ড হলো, ক্যারেক্টার ডিজাইন হলো, তারপরে অ্যানিমেটিক স্টোরি বোর্ড ড্রয়িং করা হলো, অ্যানিমেটিক তৈরি করতে হলো, সময় আছে 1 মাস। এখন অ্যানিমেটরের হাতে সময় 1 মাস, 3 মাসের জায়গায় 2 মাস নাই। কারণ এই 1 মাসের ভিতরে অ্যানিমেটর অ্যানিমেশন করবে। যদি 1.5 মাস লাগে, সেখানে কোম্পানি আবার অর্ধেক মাসের খরচ বেড়ে গেল, কোম্পানিও চাবে না সেটা টাইমটা লম্বা হোক, সবাই তো প্রফিট করতে চায়। তো তখন অ্যানিমেটর খুব তাড়াহুড়া করে অ্যানিমেশন করে, ইচ্ছা থাকলেও অনেক কিছু পারে না, কারণ ওর তো শেষ করতে হবে। আমাদের প্রেক্ষাপটটা হলো এরকম, আপনি ইচ্ছা করলে পারবেন না। আপনার যদি নিজের প্রতিষ্ঠান হয়, আপনি সময় নিয়ে সুন্দর করে একটা অ্যানিমেশন করতে পারেন। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল হয়, আপনি সেখানে কাজ করতে পারবেন। একটা পেন্সিল মেশন একটা অ্যানিমেশন স্টুডিও আছে, আমরা সেখানেও একটা সিরিজ করছি আমরা পেন্সিল মেশন অ্যানিমেশনে। আপনি দেখবেন পেন্সিল মেশন অ্যানিমেশন, পেন্সিল মেশন জি, ফারজানা বিনতে আপনি ইউটিউব চ্যানেল, প্রশ্ন করতে কিন্তু চাচ্ছেন ওয়ার্ল্ড বলেন। র্যাঙ্কিং এ খুব পপুলার। তাদের কাজও আমি আর একটা আমার অফিস কলিগ আরেকজন নাসরিন আপুকে আমি যে একটু বলি, তাদের আমরা কাজও করছি, কিন্তু তারা তো আমার কাজ নিয়েছে। আমাদের যদি কোয়ালিটি না থাকতো তাহলে নিত না। তারা বলে দিবে যে এই কোয়ালিটির কাজ আমরা চাই। আমরা যখন অনলাইনে ফ্রিল্যান্সিং মার্কেটে ঢুকি, তখন তো ওরা একটা স্যাম্পল দেয় যে এই কোয়ালিটি আমি কাজ করতে পারবো কিনা। রাইট। তো আমার কোয়ালিটি দিতে হলে আমাকে সেরকম টাইম দিতে হবে, আমার শ্রমের মূল্যায়ন করতে হবে, তাহলে তো আমি শ্রমটা দিব। জি স্যার, তো বুঝছি। আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম, ওই যে বললাম যে নাটক হবে 1 লাখে, 10 মিনিট 15 মিনিটের নাটক। তো ওরা নাটক চালাইলে ওদের প্রফিট বেশি হয়, ওরা এখানে ইনভেস্ট স্যার, করবে না। এই যে মিনা রাজুর যে কার্টুনটা যে এখন স্ক্রিনে দেখাচ্ছেন, এটার তো বাজেট এই কেমন হলো ছিল? প্রেক্ষাপট, যে কারণে আমরা আগাতে পারি না মূলত, ইচ্ছা থাকলেও। আচ্ছা, আচ্ছা স্যার, আমার একটু বুঝছি। প্রিভিয়াস ক্যারেক্টার ডিজাইন দেখাই। আচ্ছা স্যার, আমাদের ওই যে ফারজানা বিনতে উনি মনে হয় প্রশ্ন করতে চাচ্ছিলেন। এই যে মুরগি কেন মিউট্যান্টের যে মুরগি, ফারজানা বিনতে আপনি প্রশ্ন করুন, আমরা আপনার এভাবে প্রশ্ন করি, শুনবো। ক্যারেক্টার ডিজাইন করলে বিভিন্ন ভিউ একসাথে ড্রয়িং করে ফেলি। দেখা যাচ্ছে স্ক্রিন? স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। শাহিন কিছু বলছো? আমার মাঝখানে অফ হয়ে গেছিল, মানে সাউন্ড সিস্টেমটা একটু ডিস্টার্ব আছে। আচ্ছা, আমাদের ওই যে ফারজানা বিনতে উনি প্রশ্ন করতে চাচ্ছিলেন, আর একটা হচ্ছে ওয়াইটি, উনি প্রশ্ন করতে চাচ্ছিলেন। আপনারা প্রশ্ন করুন আর স্যার দেখাক। হ্যাঁ, প্রশ্ন করুন। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। শুনছি। জি, ভালো আছেন আপনারা? হ্যাঁ, ভালো। আচ্ছা, বাংলাদেশে মানে আমি যেটা জানতে চাচ্ছি, বাংলাদেশে আসলে আপনাদের কাজগুলো আমি অনেকদিন ধরেই দেখি, আমার খুব ভালো লাগে। তো আমি জানতে চাচ্ছি যে মানে এই 2D অ্যানিমেটর বা এগুলার আসলে চাহিদা কেমন, বা একজন যদি 2D অ্যানিমেটর হয় তাদের কেমন স্যালারি হতে পারে, বা এই সম্পর্কে আমি একটু মানে আইডিয়া চাচ্ছি। এখন চাহিদা আছে, এই যে আমি বসে নাই, আমি কিন্তু এখন আমি সার্ভিস করতাম বিগত সরকারের আমলে। আমি একটা ভালো 32 নম্বরে সার্ভিস করতাম একটা অফিসে, একটা রিসার্চ সেন্টারে। জি এটা যদিও অ্যানিমেশনের না, জি এটা ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টর হিসেবে। আর পাশাপাশি আমার অ্যানিমেশন স্টুডিও হচ্ছে ড্রিমার ডঙ্কি, নাম শুনছেন হয়তো বা শুনবেন, ড্রিমার ডঙ্কি লিমিটেড। এটা আমার
স্টুডিও আমার না, মানে আমরা মিলে এখানে প্রতিদিন কাজ না থাকলে ওখানে যাই এবং টুকটাক অ্যানিমেশন করি। তো অ্যানিমেশনের যদি স্যালারি চিন্তা করেন, জি তাহলে আমাদের প্রেক্ষাপটটায় তো বুঝতে পারছেন যে কাজ জি দিব, সময় বেশি নিব না, সময় নষ্ট করা যাবে না, তাড়াহুড়ো আছে, কোয়ালিটি চাবো কিন্তু সময় দিব না, এই আছে। তো স্যালারি স্ট্রাকচারটাও ওইভাবে হয়, কারণ কাজ তো খুব বেশি ব্যাপক ফিল্ড না। আপনি যদি এই বিজ্ঞাপনের জগতে ঢুকেন, যেমন আমি সব করি, তখন আপনি জি এক্সট্রা আর্ন করে নিতে পারবেন, আপনি স্যালারি চিন্তা করলে আগাইতে পারবেন না। জি জি আপনি স্যালারি ধরেন, এখন বর্তমানে স্যালারি রেঞ্জটা আছে 50-60 সিনিয়র অ্যানিমেটর, আর 25-30 থেকে শুরু। আর হচ্ছে আপনি এই যে আমার মতো কাজ করবেন, আর এখন অবশ্য ওই যে মানে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ কন্ট্রাক্টুয়াল করা যায়, ইউটিউবে কাজ ফ্রিল্যান্স। করা যায়। এই কাজগুলো আরো বেশি অনেকে টার্গেট করে ইউটিউব মার্কেটিংটা, অনেকে হ্যাঁ, টার্গেট করে ফাইবার, অনেকে টার্গেট আপনি করে তো আপওয়ার্ক। আপনি যদি অ্যানিমেশন জানেন, আপনি তো ফ্রি। জি জি দাদা বুঝতে আমি পারছি। আমি আমি একটা চাকরি করতাম, এখানে আমি একটা ভালো অনারিয়াম পেতাম, ওই যে আর্ট ডিরেক্টর হিসেবে চাকরি করতাম, ভালো অনারিয়াম পেতাম। আমি বিকেল বেলা অ্যানিমেশন স্টুডিও যেতাম, রাত 10টা পর্যন্ত আমরা এখানে থাকতাম, কাজ করতাম, সেখানে আমি একটা অনারিয়াম পেতাম। হুম। তারপরে আমি আবার পার্সোনাল ক্লায়েন্ট আছে। হুম। ধরেন আপনি একটা কাজ পেলেন, আমাকে বললেন যে জি আপনি স্যার এই কাজটা করে দিতে কত টাকা নিবেন, আমি বললাম যে এত টাকা নিব, এই পর্যন্ত আমি করে দিব। আচ্ছা আচ্ছা কাজ করলো, টাকা নিলাম, কাজ করলাম, টাকা নিলাম। এটা হলো আমার, আমি তো বাধা নাই কোথাও। অ্যানিমেটররা জি বা আর্টিস্টরা কোথাও আটকা থাকে না, ওরা স্বাধীন, ফ্রিল্যান্স, চাকরি করলে করলো, না করলে নাই। আমি সাইট খুলে বসে রইলাম, আপওয়ার্ক, ফাইবার ঢুকলাম, বা অন্য অন্য কাজ করলাম, আমি একটা চ্যানেল চালালাম, অসুবিধা কি? আর এই ধরনের জিনিস তো আপনাকে কেউ খাটো চোখে দেখবে না, এই প্রফেশনটাকে কেউ খাটো চোখে দেখার কোনো অপশন নাই। এটা আর একটা আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ক, এখন কিন্তু আপনার পরিশ্রমটা বেশি। পরিশ্রমটা বেশি, এবং আমাদের জি এখন যারা অ্যানিমেশন শেখাচ্ছে, মূলত আমরা এত বিস্তারিত কথা বলা বা বিস্তারিত কাজ দেখানোর কারণ হচ্ছে কিছুটা যারাই অ্যানিমেশন শিখতে আসে তারাই হচ্ছে এমন হালকা মানের অ্যানিমেশন শিখে যে অ্যানিমেশনগুলো রোবোটিক স্টাইলে হয়ে যায়। মানে ক্লাসিক অ্যানিমেশনের মানে মিনিমাম শেপ টুইন, ক্লাসিক টুইনগুলো ইউজ হয় না ভালোভাবে, মানে রোবোটিক স্টাইলে অ্যানিমেশন হয়ে যায়, বিভিন্ন প্রতিষ্ঠান দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যেহেতু জি এত সিনিয়র অ্যানিমেটরদেরকে নিয়ে আমরা কাজ করতে পারছি, আমরা চাচ্ছি যারা অরিজিনালি অ্যানিমেশন শিখতে চায় তারা যেন একটা ভালো প্ল্যাটফর্ম পায়। এখন আপনি যদি ভালো অ্যানিমেশন করতে পারেন তাইলে আপনি 100% মানে আর্ন করার বা চ্যানেল করার বা আপনার ব্যক্তিগত ফাইবার আপওয়ার্কের কাজ আপনি অ্যাভেলেবেল পাবেন। কিন্তু রোবোটিক স্টাইলে অ্যানিমেশন করে আপনি কয়টা কাজ পাবেন এবং আপনি কী ধরনের কাজ করবেন? আপনি তো ভালো অ্যানিমেশনের একটা চ্যানেলই ভালোভাবে দাঁড়াবে না। কিন্তু আপনি যে ক্লাসিক অ্যানিমেশন করে ফানি ভিডিও বানান, একটা ছেলে জি আরেকটা ছেলের মাথায় বাড়ি দিচ্ছে, এই যে একটা ফানি মুভমেন্ট তৈরি হবে, ও মানে টম এন্ড জেরির মতো এমন জোরে বাড়ি দিবে মনে যাবে ব্যানিশ করে ফেলতেছে। এই যে একটা ফানি মুভমেন্ট তৈরি করতে পারবেন আপনি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনি শিখে আপনি এটা পারবেন না। আমরা ওই জায়গাটা টার্গেট করতে চাই যে কিনা একটা ক্লাসিক অ্যানিমেশন শিখবে, অ্যানিমেশনের মূল বেসিকগুলো যেগুলা 12টা প্রিন্সিপাল মেনটেন করে শিখবে, ওইটা আমরা চাই, এবং বাংলাদেশের টপ 10 অ্যানিমেটরদের হাত ধরে শিখবে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমাদের অ্যানিমি স্কুলের। আপনি যদি কালকে জি অ্যানিমেশন আপনাদের শেখার, আপনাদের প্রজেক্ট গুলো আমি অনেকদিন ধরেই দেখি ফেসবুকে বা ইয়াতে। আমি আমার আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। কারণ আমি আমার ফেসবুকে মানে ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, আমি কয়েকজন অ্যানিমেটর নিয়ে কাজ করি দীর্ঘদিন। তো দেখা যাচ্ছে আপনাদের কাজগুলো আমার অনেক ভালো লাগে, সেই জন্য আমি চিন্তা করলাম যে আমি যদি শেখার চেষ্টা করি, মানে এখান থেকে কোনো কিছু ইনপুট নিতে পারি, তাহলে হয়তো আমার জন্য ভালো হবে। হ্যাঁ আমরা ওই জায়গাটায় কাজ করছি যেন আপনি 100%
একটা ভালো প্রতিষ্ঠান পান এবং সিনিয়র আর্টিস্টদের কাছ থেকে শিখতে পারেন। এই হচ্ছে আমাদের মূল টার্গেট। জি আপু, আপনি বলতে চাচ্ছেন, আবার বলুন। আর স্যার এখন আমাদের ক্যারেক্টারগুলো দেখাচ্ছেন, আমরা একটু মনোযোগ দিয়ে দেখি যে আমরা ইউনিক ক্যারেক্টার কিভাবে তৈরি করব। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। জি জি। স্যার আসলে ধরেন গ্রাফিক কাজ থাকে, আর তারপর বিজনেস কার্ড, বিভিন্ন জিনিস থাকে। তো অ্যানিমেশনের একটু ক্ষেত্রে কি এই ক্লিয়ার ধরনের কোনো ভাগ কথা আছে? বুঝতে পারতেছি না তো। আপনার কথাটা কেটে কেটে আসতেছে আপু, আপনি ঠিক একটু মতো একটু আসছে না ক্লিয়ার কথা। করে বলুন। হ্যালো? হ্যালো, হ্যাঁ জি। আবার বলুন, আমি শুনতে পাইনি। জি বলতেছিলাম যে সেখানে অনেকগুলো সেক্টর দেখছি, বিভিন্ন সেক্টরে ধরেন লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, তারপর বিজনেস কার্ড ডিজাইন, বিভিন্ন জিনিস। হ্যাঁ তো অ্যানিমেশনের ক্ষেত্রে কি সেরকম ভাগ ভাগ আছে যে এটা এই ধরনের অ্যানিমেশন, এটা এই না, টাইপসের হ্যাঁ অ্যানিমেশন? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা স্যার, তাহলে ওই জিনিসগুলো কি কি, আর কোন সফটওয়্যারগুলোর মাধ্যমে অ্যানিমেশন, কোন ধরনের অ্যানিমেশন কোন সফটওয়্যারের মাধ্যমে করা হয় একটু যদি বলতেন। এখন ভাগটা আপনার এখন তো বিষয়টা এটা বলি। আমি একটু বলি স্যার, আমি একটু বলি। আপনি আমাদের এখানে মাদার অফ সফটওয়্যার হচ্ছে ফটোশপ। আপনি গ্রাফিক্স ডিজাইন জগতে যত কিছু করেন, আপনি কিন্তু ডিজাইন করতে হবে আপনাকে ফটোশপের মাধ্যমে, ভেক্টরাইজ করতে হলে আপনার ইলাস্ট্রেটরের মাধ্যমে, অ্যানিমেশন করতে হলে কয়েকটা সফটওয়্যার আছে, যেমন ক্রিতা আছে, তারপরে হচ্ছে আমাদের এই টুনবুম আছে, তারপরে হচ্ছে এই যে অ্যানিমেটি মানে আছে, অ্যানিমেট সিসি আছে, তারপরে এখন আবার আরেকটা সফটওয়্যার আসছে মোহো, তারপরে আরেকটা সফটওয়্যার আছে হচ্ছে অ্যানিমেটেড 4 বা 5। এইসব সফটওয়্যার আপনি করতে পারেন। আবার মোশনের জন্য আপনি আফটার ইফেক্ট ইউজ করতে পারেন। এখন সেক্টর হচ্ছে, আপনি যদি অ্যানিমেশনটা শিখেন, এটা একটা পজিটিভ বিষয়। যদি অ্যানিমেশন শিখেন, আপনার সব সেক্টর সম্বন্ধে একটা ভালো ধারণা হবে। আপনি গ্রাফিক ডিজাইন জীবনে করেন নাই, কিন্তু আপনার ফটোশপে তো অ্যানিমেশন করতে হবে, তাই না? আপনার ক্যারেক্টার ডিজাইন করতে হবে, বিভিন্ন পোস্টার থাম্বনেল ডিজাইন করতে হবে। আমরা এটা দেখাবো ধাপে ধাপে আমাদের এখানে করলে। তো আপনারা দেখবেন গ্রাফিক ডিজাইন সম্বন্ধে একটা ভালো ধারণা হয়ে গেছে। মানে অ্যানিমেশনটা হচ্ছে সব কিছুর একটা মাদার। আপনি যদি মোশন গ্রাফিক্সের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি অ্যানিমেশন করতেছেন, মানে তো আপনি মোশন শিখতেই হচ্ছে, তাই না? মোশন না শিখে তো আপনি অ্যানিমেশন করতে পারতেছেন না। অ্যানিমেশনের সফটওয়্যারের মধ্যে অ্যানিমেশন করা মানে তো মোশনই করতেছি আমরা ক্যারেক্টারগুলোকে, তাই না? এই হচ্ছে মূল কথা। আর আমরা কিছু জিনিস সিগনিফাইন করে নিই, যেমন লোগো ডিজাইন। এখন আপনি আর্ট পারেন বা ডিজাইন পারেন, আপনি আপনার ডিজিটাল পেন্টিং করতে পারেন আপনি। এখন আপনার যদি একটা লোগো আইডিয়া দেওয়া হয়, আপনার অনেকেরই অনেক বিষয়ে ক্রিয়েটিভিটি থাকে। সে যদি মনে করে যে না, আমি এখন এই লোগো ডিজাইনটা করতে চাই, সে তো করতে পারবে ইজিলি। কারণ লোগো ডিজাইন সে আর্ট পারে, তারপরে এই অ্যানিমেশনের সফটওয়্যারগুলো পারতেছে, ইয়েগুলো পারতেছে, তাহলে সে করবে না কেন? সে পারবেই না বা কেন, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। আমি এখানে শেখাচ্ছি কি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। তো ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন আমি শিখছি এবং আমি শিখাচ্ছি। আমি কিন্তু সবসময় ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করব তা না। আমি বেসিকটাকে আপনাকে, প্রিন্সিপালটাকে ধরাই দিচ্ছি। আমি কিন্তু আপনাকে মাস্টার বানাই দিচ্ছি না। আপনাকে এমন একটা জায়গায় আমি নিয়ে দেব যে আপনার মানে বন্দুক চালাতে পারেন, মিস হবে না। ওই জায়গাটা আমি তৈরি করে দেব। তারপরে আপনি মোশন করবেন বা কি করবেন, পৃথিবীর সবকিছু আপনার কাছে সহজ। আপনাকে জটিল থিওরিটা এমন ভাবে শিখাবো যে আপনার হলো বাকিগুলো আপনার কাছে ইজি, আপনার কাছে কঠিন কিছু না। সেই জায়গাটা তৈরি হবে আপনার। জি আচ্ছা, বুঝছি। হ্যাঁ, ওই জায়গাটা আপনার তৈরি হবে। আমি এমন ভাবে শিখাবো যে অ্যানিমেশনের থিওরি প্রত্যেকটাই, যে কয়টা ক্লাস নাও প্রত্যেকটাই অ্যানিমেশনের থিওরি। এই থিওরিটা যদি আপনার কাছে আয়ত্তে আসে, তখন আপনার কাছে কোনো কিছুই জটিল না। আমি কিন্তু জীবনের, আমি এই পেজটা খুলছি কেন, আমি কিন্তু আর্ট ডিরেক্টর হিসেবে চাকরি করছি, কিন্তু আমি জীবনেও কোনো ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করি নাই। তা আমি যখন ইন্টারভিউটা, আমি লাইফে একটা ইন্টারভিউ দিছি, সেখানে হচ্ছে এই যে ধানমন্ডিতে চাকরি করছি। একটা ইন্টারভিউ দিয়ে আমাকে যাই প্রশ্ন করছে, আপনি ফটোগ্রাফি জানেন? আমি বলছি জানি না। পারবেন করতে? অবশ্যই পারবো। আপনি কি ইভেন্ট ডিজাইন করছেন?
আমি কখনোই করি নাই। পাবলিকেশন ডিজাইন করছেন? না, প্রত্যেকটাই ছিল নেগেটিভ। আপনি করতে পারবেন? আপনাকে দেখে মনে হচ্ছে করতে পারবেন। আমি যে অবশ্যই পারবো, পারবো না কেন? তা আমাকে, এটা আমি গল্পটা বলি, এটা একটা পাবলিকেশন। আমাকে প্রথম যখন জয়েন করছি তখন আমাকে এই পাবলিকেশনের কাজটা দিল, যে এটা আপনি টেক্সট গুলো আমাকে দিল, এইগুলো আপনি করবেন এটা। তখন আমি নিলাম কোরবানির বা রোজার ঈদের বন্ধ। আমি পুরো এক সপ্তাহ এই যে টেক্সটটা নিয়ে ঘরে বসে আমি ইউটিউব দেখছি কিভাবে করে। আমি কিন্তু কিছুই জানতাম না, এই টেক্সট কিভাবে বসায়, কিভাবে ফরমা সাজায়, কি মানে টোটালটা এক সপ্তাহ দেখে 15 দিনের মাথায় আমি তাদেরকে সাবমিট করছি, এই নেন আপনার পাবলিকেশন, দেখেন এখন কি কারেকশন করতে হবে। এই যে ফ্লায়ার ডিজাইন, এগুলো কিন্তু আমার কোনোটাই জানা ছিল না। এই কাজগুলো আমি জাস্ট ওখানে চাকরিতে জয়েন করে আমি শিখছি। হ্যাঁ, এই যে জয় বাংলা লোগো, এগুলো আমার ওখানে চাকরি। এখন আমার ইউনিকই হলো যে আমি একজন আর্টিস্ট, আমার কাজ কেন ভালো লাগতো, কারণ আমি একটু অন্যরকম চিন্তা করতাম। আমি ড্রয়িং যেহেতু জানি, আমার কাজের ভিতরে ড্রয়িং থাকবেই, তো সেইগুলো আমি রাখার চেষ্টা করতাম। যেমন এই যে ফ্ল্যাট ডিজাইনটা দেখেন, স্কেচ আছে ভিতরে। তো আপনার যদি ক্রিয়েটিভিটিতে থাকে, আপনি যদি কাজটা জানেন, এই যে আমি ভিতরে স্কেচ দিয়ে দিতাম, যেটা যারা না জানে সে সেটা অ্যাপ্লাই করতে পারবে না। তো আপনার ক্রিয়েটিভিটিটা দেখাতে হবে আপনার কাজে। ওই যে এক ডিজনিতে বলেন আর যেখানেই বলেন আপনি যাবেন, আপনাকে নিবে কেন? বিশেষত্বটা কি? সেই জায়গাটা আপনার তৈরি করতে হবে, যে এই লোকটাকে আমার দরকার। তো আপনি জানবেন, আপনি যেটুকু শিখবেন এখানে, এরপরে আপনি মোশন ডিজাইন করবেন বা আহ, ওই পোস্টার ডিজাইন করবেন, সেটা আপনার কাছে টোটালটা ইজি। জি স্যার, বুঝছি। জি স্যার, আমরা ক্যারেক্টারের দিকে চলে যাই স্যার। এখন একটু ক্যারেক্টারটা স্যার একটু ইয়ে করেন। তো এখানে তো কিছু আমরা ক্যারেক্টার দেখলাম বোধহয় এতক্ষণ, না? তো টোটালটাই একটু আপনারা মানে কঠিন না, মানে আপনারা কঠিন হিসেবে কিছু নেবেন না, আমি যেভাবে কঠিন হিসেবে নেই না। একটা বল যখন আমরা অ্যানিমেশন করি, একটা গোল, শাহিন আমাকে বিপদে ফেলছে, হঠাৎ করে ক্যারেক্টারের কথা বলে আমার ক্যারেক্টার ফোল্ডার খুঁজে পাচ্ছি না। এই যে আমার ড্রয়িং, ক্লিক কার্ড, ইলাস্ট্রেশন, এই যে এই ড্রয়িং অ্যানিমেটেড, কিন্তু অ্যাডোবি অ্যানিমেট। তো আমি যখন ডিজাইন করি তখন কিন্তু টোটালটা অ্যানিমেটে থাকি না, মানে ইসে থাকি না, ফটোশপ ইলাস্ট্রেটরে থাকি না। আমি যদি মনে করি যে এই ড্রয়িংটা আমি অ্যানিমেট থেকে করে নেব, আমি সেখানে চলে যাই, খুব ইজি। আপনারা যদি আমাদের এখান থেকে অ্যানিমেশন বা ক্যারেক্টার ডিজাইন বলেন, যে কোনো বিষয়ে বলেন, অ্যানিমেশনের উপরে শিখতে চান, সেক্ষেত্রে আপনাদের আমাদের সম্বন্ধে জানা উচিত।
এবং আপনারা স্টুডেন্ট হিসাবে আপনাদের সর্বপ্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি কই থেকে শিখবেন, তাদের অবস্থাটা কেমন, তারা বাংলাদেশে কোনো এমন ক্রিয়েটিভ কাজ করছে কিনা, বা তারা কোনো ধরনের যেই মানে সিনিয়র টিম কিনা, এটা কিন্তু আমরা এজ এ স্টুডেন্ট হিসেবে আমরা সবসময় খুঁজতে চাই। তো আপনারা যদি মনে করেন যে আমাদের এখানে ভালো কিছু আছে, এখানে ওই যে ওয়াইটি ভাই মানে ওনার নামটা আসলে ওইভাবে নাই বলে বলতে পারছি না, উনি মোটামুটি অ্যানিমেশনের সাথে ওনার কথায় বোঝা গেছে কিছুদিন যাবত উনি আছে, বেশ কিছুদিন যাবত উনি আমাদের কাজ ভালো লাগে বলে আমাদের এখানে জয়েন করার চেষ্টা করছে। তো আপনারা অনেকেই নতুন, অনেকেই অ্যানিমেশনের সাথে আছেন, অনেকেই বুঝতেছেন আমাদের প্রতিষ্ঠান ভালো, অনেকেই আবার আমাদেরকে প্রশ্ন করতেছেন যে আপনারা আমাদের কোর্স ফি কিছুটা কমায় রাখেন, অনেকে আবার বলতেছেন যে আপনারা যা নিচ্ছেন তাই কম হচ্ছে। আমরা অনেকভাবে এক্সপিরিয়েন্স নিচ্ছি, যেহেতু আমরা নতুন আসছি, তবে আমরা চাই আপনাদেরকে ভালো জিনিস দিতে। এটা হচ্ছে আমাদের সরল বক্তব্য, যে ভালো টিচারদের কাছ থেকে আপনারা ভালো কিছু নেন, সুযোগ আছে যেহেতু। অন্যান্য জায়গাতে কেমন দেখাচ্ছে এর চাইতে যদি আমরা ভালো করি, আমাদের কাছ থেকে নিবেন না কেন? এটা হচ্ছে আমাদের মূল মানে কথাটা। তো আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে করেন, আর স্যার আপনাদেরকে দেখি প্র্যাকটিক্যালি কিছু দেখাই কিনা, আমরা এটা এনজয় করি। আর পাশাপাশি যদি প্রশ্ন থাকে হ্যাঁ, অবশ্যই করবেন, প্রশ্ন আপনারা করে যান, অসুবিধা নাই। আপনারা প্রশ্ন করবেন মন খুলে। আমাদের সম্বন্ধে আরও জানতে চাইলে আপনারা মানে অ্যানিমেশনে আসতে হলে আপনাকে কাজ করতে হবে। প্রতিদিন অ্যানিমেশন করলে আপনি যদি ইউটিউব চ্যানেলও করেন সেক্ষেত্রেও অনেক ভালো। আপনারা দেখবেন কিছু আর্টিস্ট নিজে থেকেই অল্প অল্প অ্যানিমেশন করায়, তো তাদের চ্যানেল বা তাদের ফেসবুক পেজ এত রিচ করে যা বলার মতো না। তো এখন যদি মনে করেন যে কাজ শিখবেন, তাইলে আমাদের এখানে যথেষ্ট অপরচুনিটি আছে। যদি মনে করেন যে আমরা ভালো কিনা বা অন্যান্য প্রতিষ্ঠান ভালো কিনা, সেক্ষেত্রে দেখার ব্যাপার আছে। আপনারা 100 বার দেখবেন, আমাদের সাথে মিলাবেন, কম্পেয়ার করবেন, দেন হচ্ছে আপনারা আমাদের এখানে আসবেন। আমরা একটা স্টুডেন্টদেরকে ওই পর্যন্ত বলি নাই যে আপনারা আমাদের সম্বন্ধে না জেনে, আমাদের কাজ না দেখে, মনোমতো না হইলে আপনারা ভর্তি হবেন না। আমি সব স্টুডেন্টদেরকে এই কথা বলি। আর একটা বিষয় হচ্ছে আমার একটা ভিডিওতে আমি বলছি কিছুদিন আগে, আমাদের এখানে গত 27 জন স্টুডেন্টের মধ্যে আমাদের 25 জনের সিট ছিল। তো 27 জন স্টুডেন্টের মধ্যে আমাদের অন্যান্য প্রতিষ্ঠান থেকে কোর্স করা সব স্টুডেন্ট, যে আমি এমন জায়গা থেকে করছি, অমুক জায়গা থেকে করছি, এমন সব স্টুডেন্টরা। তো তাদের ভালো লেগেছে, তাদের এই ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনটা অনলাইনে কেউ শেখায় না, আমরা শুরু করছি, তাদের ভালো লাগাতেই আমাদের এখানে ভর্তিছি। এটা আমরা প্রাউড ফিল করি যখন তারা বলে। কিন্তু আমরা চাই আমাদের স্টুডেন্টরা বা আমাদের কাছ থেকে যারা শিখতে চায় তারা যেন আমাদের সম্বন্ধে জেনে বুঝে, আমাদের কোয়ালিটি দেখে আমরা আসলে দিতে পারবো কিনা এটা শিওর করে আমাদের এখানে ভর্তি হোক। আমরা এটা চাই। আমরা বলবো এটাই না উচিত। আপনি। জি স্যার, কি বলছেন স্যার? বলছি সেটাই উচিত, আমার কথায় ভুলে আর কোনো দরকার নাই, আপনারা দেখেন। হ্যাঁ, আপনারা দেখেন, আপনাদের ভালো লাগা থেকে আপনাদের মন চাইতে হবে যে না ওরা ভালো কাজ শেখায়। এটা যখন না আসবে তখন আপনি কাজ শিখে আনন্দিত হবেন না, বা আপনার প্রাউড করতে পারবেন না যে আমি এমন জায়গা থেকে শিখছি। জি জি, আব্দুল হোসেন স্যার ভাইয়া বলেন। আবুল হোসেন ভাই বলেন। আপনার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। আপনি প্রশ্ন করতে চাচ্ছেন, মেবি হ্যান্ড রাইজ করেছেন, আপনি যদি বলতে চান কিছু বলবেন প্লিজ। আর আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি। জি জি, শুনতে পাচ্ছি, এখন বলেন। আমি বলছিলাম যে আপনারা তো ক্লাসটা অনলাইনে করান, আপনাদের কি এখনো সেভ বেরিয়েছে? আপনার কথাটা বুঝি নাই, আবার একটু আস্তে বলতে হবে, আপনার কথা অনেক লাউড শোনা যাচ্ছিল, আবার বলেন প্লিজ। স্যার বললাম আপনাদের কি ওয়েবসাইট আছে? হ্যাঁ, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটটা কাজ চলতেছে। আমরা মানে এইটা যে কত হ্যাসেলের, আমরা গত ব্যাচের মধ্যে আমরা ওয়েবসাইটটা রেডি করানোর জন্য কাজ করতেছিলাম। আমাদের ডোমেন এই অ্যানিম স্কুল বিডি নামে আমাদের ডোমেন নেওয়া আছে। তা আমরা গত ব্যাচেই আমাদের ওয়েবসাইটটা হয়ে যেত।
তো ওই বেচের পরে আমরা এখান থেকে আরেকটা জায়গায় শিফট করি আমাদের ওয়েবসাইটটা, যে কারণে আমরা এখনো মানে ভালো রেজাল্ট না আসার কারণে আমরা ওয়েবসাইটটা দিতে পারতেছি না। আমি নিজেও প্রোগ্রামিং করি, তো আমার মনোমতো না হইলে তো আমি দিব না। আমাদের হয়তো বা আর কয়েকটা দিন সময় লাগতে পারে, মাস দেড়েক সময় লাগবে হয়তো ইনশাল্লাহ। আর এই জন্য বলতে চাইতেছি যে আপনারা যে অনলাইনে ক্লাসটা করাইবেন, যদি মনে করেন কোনো সমস্যার কারণে অ্যাটেন্ড হইতে পারলো না, কিন্তু ওই ক্লাসটা কি পরবর্তীতে আর পাওয়া যাবে? হ্যাঁ, আমরা আমাদের স্টুডেন্টদেরকে তো রেকর্ড ক্লাসও দিয়ে দিচ্ছি। ও, তারা ঠিক যেন আছে, কোনো ধরনের কোনো হ্যাসেলে না পড়ে, এই কারণে আমাদের যেটা আমাদের করার কথা না ওইটাও আমরা করতেছি, যে আমাদের রেকর্ড ক্লাসও তাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট থাকার কারণে আমরা কিন্তু এমন একটা এজে বিলং করছি, মানে বিশেষ করে আমি বা আমাদের টিচাররা, আমরা এখানে কোনো ধরনের স্কিপ করা, কোনো ধরনের মানে অগোছালো কথা বলা আমাদের কাছ থেকে পাবেন না। আমরা এতটুকু স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করি, ব্যক্তিত্ব মেনটেন করার চেষ্টা করি। আমরা এটা বলতে চাই, যে কথাটা আপনি বললেন যে এরকম বিপদে আমরা কয়েকদিন আগে পড়ছি। কেমন? আমরা ওয়েবসাইটটা শুরু করার জন্য যে সময়টা নিয়েছিলাম, ওই সময় অনুযায়ী আমরা আমাদের স্টুডেন্টদেরকে ক্লাস দিতে পারি নাই, 4-5 দিন বা 1 সপ্তাহ দেরি হয়েছিল। তারপরে আমরা তাদের কথা বিবেচনা করে আমরা পরবর্তীতে আবার তাদেরকে রেকর্ড ক্লাস দিয়ে দিছি। এখন কি করব বলেন? এটা করার নাই কিছু। আমরা চাই আমাদের স্টুডেন্টদের সন্তুষ্টি, তারা যদি ভালো কাজ পায় আমাদের এখানে, তারা বিশ্বাস করে ভর্তি হয়েছে যে না আমাদের এখানে ভালো কিছু পাবে বলে। আমরা বিভিন্ন সেমিনার করেছি যেন তারা আমাদের সম্বন্ধে জানতে পারে, ওই সব কিছু বিবেচনা করে তারা ভর্তি হয়েছে। এখন যদি তাদের সাথে আমরা ওইভাবে কোলাবোরেশন না করতে পারি, কথা না বলতে পারি, বা আমাদের তাদের সমস্যা না দেখি, এটা হয় না। ঠিক আছে, আপনারাও এরকম পাবেন, কোনো ধরনের কোনো হ্যাসেল থাকবে না। আমরা রেকর্ড ক্লাস দিয়ে দিব আমরা যতদিন পর্যন্ত ওয়েবসাইটটা আমাদের না আসে। এই দিক থেকে আপনাদের কোনো ঝামেলা থাকবে না আশা করি ইনশাল্লাহ। আমরা ক্লাসগুলো দেই হচ্ছে যেমন আজকে যে ক্লাসটা দেব এইটার হোমওয়ার্ক দেই আপনাকে। তো ওইটা আমরা মানে আমি চাই আর কি, কারণ হলো যে হোমওয়ার্কটা দিলে হবে কি আপনি প্র্যাকটিসটা করবেন, সঙ্গে সঙ্গে আমার সাথে সাথে আপনি আগাতে পারবেন। হ্যাঁ, এখন ক্লাসটা হলো আপনি এখানে যদিও আমরা দিচ্ছি রেকর্ডেড ক্লাস, কিন্তু আমরা চাইবো না যে কেউ ক্লাস মিস করুক। হ্যাঁ, আমরা চাই মনে প্রাণে যে জি, জি। সবাই ক্লাস করুক। হ্যাঁ। পাশাপাশি আমরা আমাদের স্টুডেন্টদেরকে যদি না বুঝে পরের ক্লাসে আবার আমরা কেয়ার করি। আমাদের ভিডিও আছে, আবার এমন দেখতে পারবেন। একটা রিভিউ ক্লাস নেই যে গতকালকের ক্লাসটা কি ছিল, আপনারা কি কি করছেন, হ্যাঁ, কেন সমস্যা হয়েছে, কোথায় কি সমস্যা হলো, ওটার বিষয়ে আবার পরবর্তী ক্লাসটা আমরা একটা রিভিউ ক্লাস নেই। পরের ক্লাসে না নিতে পারলেও দেখা গেলো যে সপ্তাহ শেষে আমরা একটা রিভিউ ক্লাস নেই টোটাল ক্লাসটার উপরে। তখন এর ভিতরে যদি কেউ মিস করে থাকে তারা তখন ওই সাপোর্টটা পায়। আচ্ছা, জি, স্যার, আর আপনাদের সপ্তাহে কয়দিন ক্লাস হয়? এখন আমাদের পর্যন্ত- ক্লাসটা হচ্ছে আপনার যদি একটা কোর্স নেন, আপনার আমাদের তো 3টা কোর্স ভাগে ভাগে করা, যেন আমরা অ্যাডভান্স থেকে মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করাইতে পারি। এই কারণে আমাদের প্রত্যেকটা কোর্স হচ্ছে আলাদা, তিনটা কোর্স আমাদের। প্রথম হচ্ছে ক্যারেক্টার ডিজাইন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, তারপর হচ্ছে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। তো ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের ভিতরে আমাদের এরকম ক্যারেক্টার ডিজাইন দেখানো হবে, যেটা কিনা আপনি যদি ক্যারেক্টার ডিজাইন কোর্সে না ভর্তি হয়েও চান, তো আলাদা আলাদা রাখার কারণ হচ্ছে এটাই, যেন আমরা খুব প্রিমিয়াম লেভেলে দিতে পারি। আর যে কোনো একটা কোর্স নিলে আপনি সপ্তাহে 2টা ক্লাস পাবেন, আর 2টা কোর্স নিলে আপনি সপ্তাহে 4টা ক্লাস পাবেন, 3টা কোর্স নিলে আপনি সপ্তাহে 6টা ক্লাস পাবেন, শুধু শুক্রবার অফ থাকবে। ক্লাসগুলো হয় কয়টায়? আমাদের ক্লাসগুলো সবসময় হয়েছে রাত 9:30 থেকে 10টা, এর মধ্যে শুরু হয়। আমরা 1.5 ঘন্টা ক্লাস নেই, উম, যেহেতু অনেকেরই স্যার, জব কিন্তু থাকে, আরেকটা অনেকেরই কথা আপনাদের কাছে, আপনাদের পরামর্শই চাই যে অ্যানিমেশন কোর্স নেওয়া আগে ভালো হবে না ব্যাকগ্রাউন্ড কোর্সটা নেওয়া ভালো হবে? আপনি ব্যাকগ্রাউন্ডে কি করবেন? ব্যাকগ্রাউন্ডে কি করবেন আপনি? অ্যানিমেশন ছাড়া না, কি ইমরান background করবেন? স্যারের ব্যাকগ্রাউন্ড গুলো অনেক সুন্দর দেখলাম। না না, আমি আমার প্রশ্নের উত্তরটা বুঝতে পারছেন, প্রশ্নটা কেন করছি? হ্যাঁ, বুঝতে পারছি, কারণ আপনারা যে বললেন অন্যান্য ইনস্টিটিউট থেকে অনেকে অ্যানিমেশন কাজ শিখছে, আমি এরকম যে আমি অন্য ইনস্টিটিউট থেকে অ্যানিমেশনের কাজ শিখছিলাম আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং আমি ফাইবারে কাজ করি। হ্যাঁ, জন্য তাহলে আপনাদের ঠিক জানতে আছে, তাহলে ঠিক আছে, কিন্তু অ্যানিমেশন না শিখে, কোনোটাই না শিখে আপনি ব্যাকগ্রাউন্ড শিখে তো কোনো লাভ হবে না।
এর জন্য প্রশ্নটা এই করছি। কারণে স্যার, এই আমরা জন্য কি করি আপনাকে আরেকটু সহজ করে বলি। আমরা এই কোর্সগুলো ভাঙার কারণ কিন্তু এটাও আছে। আমরা যে ৩টা কোর্স আলাদা ভাঙছি, যেমন অনেক প্রতিষ্ঠান থেকে অনেকেই, যেমন ধরেন আপনি সে অ্যানিমেশন পারে, সে মানে মনে করতেছে যে এমন অ্যানিমেশন পারে যে ওই যে রোবোটিক স্টাইলে যে অ্যানিমেশনগুলো পারে সে, তো এখন মনে করতেছে যে আমি তো ভালো ব্যাকগ্রাউন্ড ডিজাইন পারি না, এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা ভালো পারতাম তাহলে আমার মনে হয় কাজগুলো ইমপ্রুভ করতে পারতাম। তো তাদের জন্য কিন্তু আমাদের এই যে এইরকম সিস্টেমটা, সে চাইলেই আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইন কোর্সে ঢুকে যেতে পারে, যদি মনে করে যে আমি অ্যানিমেশনটা আমাদের এখান থেকে করবে না, শুধু ব্যাকগ্রাউন্ডটা করবে, তাহলে সে এজ এ উইশ করতে পারে সে, তাই না? আর যদি মনে করেন যে আমাদের ফ্রেম বাই ফ্রেম দেখে, মানে আমাদের আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের অনেক স্টুডেন্ট প্রথম একটা কোর্স কিনে, তারপরে আমাদের সেমিনার দেখে, আমাদের কাজ দেখে তারা ফুল কোর্সে কিনে। মানে এটা কিন্তু আমাদের এখানে হচ্ছে, মিনিমাম 2টা হইলেও নেয়। তো এটা হচ্ছে আর একটা কাজের কথা হচ্ছে কোয়ালিটি। যে কোর্সটা নিলে যে ওয়েবসাইটের অ্যাক্সেসটা দেওয়া হবে, এটা কি কোনো সীমাবদ্ধতা আছে যে এত বছরের জন্য না? না, সীমাবদ্ধতা নেই। আমি একটু ওয়েবসাইটটা দেরি করার কারণ এটাই যে আমি নিজে সার্ভার নিতে চাচ্ছি। আমরা সার্ভার নিলে দেখা যাচ্ছে আমাদের একটু খরচটা কমবে, আমরা আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দিতে পারবো একদম। আমাদের প্রতিষ্ঠান না থাকলেও আপনারা আমাদের এই সাপোর্টগুলো পাবেন, ঠিক আছে? আর আমরা জি যেহেতু স্যার। কাজ করে যাব বাংলাদেশে, আমরা যেহেতু মাত্র নতুন 3 থেকে 4 মাস আমাদের কোর্সের বয়স, আমাদের ইনস্টিটিউটের বয়স, সেক্ষেত্রে আমরা তো অবশ্যই আমরা চাইবো বাংলাদেশে ভালো নাম করতে, 1 নাম্বার প্রতিষ্ঠান হইতে, তাই না? ওই কারণে আমরা সবসময় সাপোর্ট দেবো। আপনি যদি আমাদের কাছ থেকে সাপোর্ট প্লাস ভিডিও না পান, আপনি কি আমার এখানে থাকবেন? ভালো কাজ না পাবেন, স্যার। সবই পাবেন, কিন্তু আপনাকে সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমার। এবং আমরা চিন্তা করতেছি যারা ভালো কাজ করে তাদেরকে নিয়ে আমাদের এই সিনিয়র টিমদের সাথে প্রজেক্ট তৈরি করব আমরা রিসেন্টলি আমাদের এই ইউটিউব চ্যানেল বা আমাদের বিভিন্ন ক্লায়েন্টদের প্রজেক্ট সরাসরি লাইভ দেখাবো। এবং আমাদের ঢাকাতে আমরা অফলাইনেরও ব্যবস্থা করতেছি আশা করি, তো ওইখানে আমরা ইন্টার্নিরও ব্যবস্থা করব। হ্যাঁ, আপনারা একটা ভালো প্রতিষ্ঠান গিফট করার বা আপনাদেরকে উপযোগী করে দেওয়ার উদ্দেশ্য বা আমাদের ওই সৎসাহস আছে। আপনারা আশা করি ভালো কিছু পাবেন ইনশাল্লাহ সামনে। জি স্যার, এই জন্যই যখন ব্যাকগ্রাউন্ড দেখি তখন ব্যাকগ্রাউন্ড ভালো লাগে, যখন অ্যানিমেশন দেখি অ্যানিমেশন ভালো লাগে, এই জন্য চিন্তা করতেছি কোনটা দিয়ে কোনটা নিব। না, তবে ভালো তো অবশ্যই লাগবে, কারণ আপনার এটার ভিতরে মন আছে, তাই ভালো লাগে। হ্যাঁ, রাইট। আচ্ছা, এই জি স্যার। রিয়াজ ভাই নাকি আপনি একটু বলেন প্লিজ। হ্যাঁ, তাবাসসুম। আসসালামু আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের কোর্স ফি এবং পরবর্তী ব্যাচ কবে নাগাদ শুরু হতে পারে, এই ইনফরমেশন চাচ্ছিলাম। আমাদের বেচটা অলরেডি আমরা শুরু করেছি, আগামী শুক্রবার থেকে আমাদের অ্যাড রান হচ্ছে। অলরেডি আমরা কোর্সের নাম নিয়েছি, মানে আমাদের দ্বিতীয় বেচ ভর্তি করার নাম নিয়েছি আমরা। গত 2-3 দিন যাবত এটা করতেছি। হ্যাঁ, তো অনেকে আমাদেরকে কনফার্ম করে ফেলতেছে। আপনারা যদি চান তাহলে আজকে থেকেও ভর্তি হতে পারেন বা কালকে থেকে। তবে আমাদের ক্লাস শুরু হবে, এই একটা টাইম দিব আমরা, আমাদের সিটগুলো ফিল আপ হয়ে গেলে, আমরা যেহেতু মাত্র অ্যানাউন্স করতেছি যে আবার দ্বিতীয় বেচ নেব, এতটুকু টাইম আপনাদেরকে দিতে হবে আমাদের। আর আমরা এই যে ফ্রি ক্লাসের ব্যবস্থা করছি, এই যে এখানে আপনাদেরকে আমাদের টিচারদেরকে এনে ক্লাস করাচ্ছি, এটা কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে যারা সত্যিকার অর্থেই অ্যানিমেশন প্রেমী তারা যেন আমাদের সম্বন্ধে জানে, আমরা যে কি কাজ করি, প্র্যাকটিক্যালি কি করি। আপনাকে আমরা দেখাইলাম অনেক কাজ, এতেই কিন্তু ইমপ্রেস করা সম্ভব যে আমরা এত বড় ফিল্ডে কাজ করছি। এটা বললেই অনেকে বাংলাদেশের অ্যানিমেটররা বলবে যে আমরা ভালো কাজ করি, এটা নিঃসন্দেহে। হ্যাঁ, কিন্তু আমরা চাই আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তারা দেখুক, এই কারণে কিন্তু এই ক্লাসের আয়োজন করা। আমাদের টিচারদের সাথে আপনার কোলাবোরেশন হোক, কথা হোক, পরে আপনি ডিসিশন নেন আমার এখানে ভর্তি হবেন কি না। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে কিন্তু সুযোগটা পাচ্ছেন না। অনেক আমরা স্টুডেন্ট এখানে সরাসরি লাইভ আপনার এখানে কিন্তু কোনো, আমি বেশি থিওরি পড়াতে পারি না, আমি কথা কম বলি, গুছাই শাহিনের মতো অত সুন্দর করে গুছাতে পারি না, কিন্তু আমি কাজ করে আপনারা যতক্ষণ আমার সঙ্গে থাকবেন ততক্ষণ শুধু আপনি মানে স্যার অনেক কাজেই এনজয় দেখবেন করে আর ক্লাস কি। নেয়। কাজেই দেখবেন, এখানে কোনো রেফারেন্স বা অন্য কিছু বা আমার কোনোটাই সামনে আসবে না, যা কিছু করব মানে আমি হ্যাঁ, যেটুকু জানি। আমরা একটা রেফারেন্স ইউজ করব না, আপনাকে A to Z দেখাবো, একদম হোয়াইট বোর্ড থেকে দেখাবো।
মানে এটা আমাদের কাজ, যেহেতু স্যাররা যেহেতু আর্টিস্ট, তারা যেহেতু দীর্ঘদিন যাবৎ আর্ট করতেছেন, পেশাও হচ্ছে আর্টের সাথে, সেক্ষেত্রে আমাদের এটা খুব ইজি থাকার কথাই, তাই না? এবং ড্রয়িং এর কৌশলটা মানে যত সহজ প্রসেস আছে ওইভাবে সেই আমরা দেখাচ্ছি। সহজটাই পাবেন আর কি। প্রত্যেকটা সাবজেক্টে এখানে আমরা খুব ই করে দেখাই আর কি। আচ্ছা নাসরিন আপু, মনে হয় আবার কিছু বলবেন আপনি, আবার যদি বলতে চান বলেন। জি স্যার, বলতে চাচ্ছিলাম যে বিভিন্ন সেক্টরগুলোতে আপডেট হয়, তো এনিমেশন সেক্টরে কি এরকম আসে যে আপডেট হয় বা ভালো ভালো জিনিস আসে আপনাকে বা আপনার কথাটা বুঝতে পারছি, আমি আপনাকে সহজ উত্তর দেই। এটা হচ্ছে আমার একেবারে প্র্যাকটিক্যাল নলেজ, যেটা আমি কিনা মানে আমি নিজেও চেষ্টা করছি। আমি এজ এ স্টুডেন্ট, আমি কিন্তু অ্যানিমেটর না, আমিও কিন্তু স্টুডেন্ট। হ্যাঁ, আমিও কিন্তু স্টুডেন্ট। আমি আপনাকে একটা একেবারে বাস্তবমুখী একটা উদাহরণ দিই। এখন আমরা কিন্তু এখন জানি যে আমাদের এআই এর যুগ। হ্যাঁ, এআইকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। কিন্তু আপনি সবচেয়ে মজার এবং সবচেয়ে মানে ভালো একটা ব্যাপার হচ্ছে, আমি নিজে এআই নিয়ে কাজ করতে চাইছি, যে অ্যানিমেশনটা নিয়ে আমি এআই নিয়ে কাজ করি, দেখি অ্যানিমেশনে আমার কেমনই আসে। অন্যান্য ইনস্টিটিউট বলেন বা অন্যান্য ইউটিউব চ্যানেল বলেন, যেগুলো আপনি যে এখন সার্চ করেন ইউটিউবে, দেখবেন অসংখ্য ইউটিউব চ্যানেল আছে অ্যানিমেশন করাচ্ছে রোবোটিক স্টাইলে। এর চাইতে একটু ভালো হচ্ছে এআই কাজ করে। কিন্তু আমার নিজের অভিজ্ঞতা আর পাশাপাশি আমার ফ্রেন্ড সার্কেল বা আমরা যারা অ্যানিমেশনের সাথে আছি, সবার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটা কথা বলতে পারি, এআই এর চাইতে বড় টুল তো আর এখন নাই, এতে আপডেট তো আর নাই, তাই না? তো এআই দিয়েও যদি আপনি কাজ করেন, অ্যানিমেশন করেন, আপনার মানে আমাদের যে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন বা ক্লাসিক অ্যানিমেশন, এটা কখনোই কেউ ছুঁইতে পারবে না। আপনি ক্লাসিক অ্যানিমেশনের গুরুত্ব বা অ্যানিমেশন দেখার যে একটা প্রাণবন্ত একটা ব্যাপার, এটা কিন্তু একমাত্র ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের মধ্যে আছে। আপনার নিজের ইউনিকিটি তৈরি করে আপনি এমন জিনিস তৈরি করতে পারবেন যেটা কিনা ফ্রেম বাই ফ্রেমের মাধ্যমে ফোটানো সম্ভব। আপনি যদি 3 মাস বা 4 মাস আপনি এআই নিয়ে কাজ করেন অ্যানিমেশনের, আপনি হয়তোবা একটা ভালো চ্যানেল করবেন, আপনার হয়তোবা কিছু টাকা আর্নও হয়ে যাবে, কিন্তু আপনি কোনোদিনই মানে একটা আত্মতৃপ্তি পাবেন না অ্যানিমেশন করে। আপনি যদি 20টা ভিডিও এআই দিয়ে করেন আর একটা অ্যানিমেশন 5 মিনিটের ফ্রেম বাই ফ্রেম করেন, আপনি দুইটাকে মার্কেটে মানে পোস্ট করবেন, আপনি দেখবেন কোনটা রিচ বেশি হয়। আমি কিন্তু আমার প্রতিষ্ঠান আছে এমনি শুধু এআই এর উপরে ক্লাস করাই আমি। আমার অনেক সাবস্ক্রিপশন নেওয়া আছে এআই এর উপরে। তো আমার প্রাণটা খুলে কাজ করতে পারি না, হয়তোবা কাজ করে দেয় ওরা, কিন্তু ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, ক্লাসিক অ্যানিমেশন মধ্যে নিজের যে অ্যাপ্লাইনেসটা আছে, আপনি কিন্তু এটা এআই এর মধ্যে পারবেন না। আপনি গুজার মিল দিতে পারবেন, আপনি অনেক স্টোরি টেলিং করতে পারবেন, আপনি যে ভাব প্রকাশ করতে পারবেন, ভাব প্রকাশের একটা ভালো মাধ্যম আসছে এআই। কিন্তু ভাব প্রকাশ পাশাপাশি যদি আপনার হিউম্যান টাচটা থাকে, আপনি যদি অ্যানিমেশনটাকে মানে এআই এর মাধ্যমে আপনি স্টোরি লিখলেন, আপনি এটার মধ্যে আবার হিউম্যান টাচ করলেন, দেন হচ্ছে গল্পের কি কি ক্যারেক্টার হইতে পারে একটা আইডিয়া নিলেন, আপনি কোন ধরনের গল্পের সিন হইতে পারে একটা আইডিয়া নিলেন, পরে আপনি আইসা এটা নিজের হাতে অ্যাপ্লাই করলেন, এই গল্প আপনাকে কোনোদিন কেউ পিছনে ফেলাইতে পারবে না। না, প্রম্পটটা যে আপনি লিখবেন, সেটা লিখতে গেলেও তো আপনার অ্যানিমেশনের সাম্যক ধারণা যদি আপনার ভিতরে না থাকে, হ্যাঁ, তাহলে তো ওই যে জানে না এই থিওরিটা, সে যে প্রম্পট লিখবে তারটার যে অ্যানিমেশন জানে তারটা একটু তো ভিন্নতা থাকবেই। আপনি যে যে সেক্টরে কাজ করেন না কেন, আপনার এই জ্ঞানটা কাজে লাগবেই, এক্সট্রাঅর্ডিনারি কিছু হবেই অন্যের থেকে। হ্যাঁ, তো আমি আপনার এই ফিল্ড সম্বন্ধে যদি কিছুটা জানেন, আপনার জন্য হ্যাঁ অনেক উপকার হবে। জেনে বুঝে যদি আপনি পরে করেন, হ্যাঁ তখন আপনার অনেক উপকার হবে, এটা হচ্ছে মূল কথা। আমি ওই যে আমার আগের ব্যাচের একটা স্টুডেন্টকে বলছিলাম, উনি মোশন নিয়ে কাজ করে, তাই আমি বললাম যে এই কোর্সটার পরে আপনিই দেখবেন যে আপনার মোশন অ্যানিমেশনের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আপনি ওইটাই করেন, কিন্তু দেখবেন যে ওটা আপনার ধারাটাই চেঞ্জ হয়ে গেছে, আপনি একটু অন্য ফরম্যাটে চলে গেছেন, কারণ আপনি অ্যানিমেশনের বেসিক গুলো জেনে ফেলছেন।
এই ভুল তো আর আপনি করবেন না, জানলে যে জানে সে তো আর ভুল করবে না। তো এই কারণে আপনি এআই তেই করেন বা যেখানেই থাকেন, যার যে প্ল্যাটফর্মটা ভালো লাগে, কোনো বাধা নেই। কিন্তু আপনার হলো, আপনি যদি যখন লিখবেন, এআই কে যখন লিখবেন, তখন আপনার লেখার স্টাইলটা, একজন সাহিত্যিক, একজন সাহিত্যিক যখন লেখে, তার লেখার স্টাইলটা ভিন্ন। সে যদি একটা চিঠি লেখে অন্যরকম হয়। আর একজন ব্যবসায়িক, আমি ধরেন একজন বিজনেসম্যান, রসকস নাই, টাকা ছাড়া কিছু বুঝি না, আমার লেখার ধরনটা কি তার মতো হবে? একটু তো পার্থক্য থাকবেই। অনেকটাই পার্থক্য থাকবে। হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমি যেহেতু অ্যানিমেশন ধ্যান জ্ঞান, আমার চিন্তাটা থাকবে, একটা গল্প লেখলেও আমার চিন্তা থাকবে ভিজুয়ালটা। আপনি একজন অ্যানিমেটর, একজন অভিনেতা, একজন ভিজুয়াল আর্টিস্ট, তার মানে কি আপনার ঘটনাটা আপনার ভিতরে কিন্তু খেলতেছে। না খেললে আপনি কি করবেন? আপনার তো হবে না। তা আপনি যেভাবে চিন্তা করবেন, ও যে জানে না, শুধু জানে মোশন এইভাবে করতে হয়, প্রম্পট দিলেই এআই করে দেয়। তো এটা তো পার্থক্য থাকবেই। শিক্ষা ফেলনা যায় না, শিক্ষা কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগেই। না, তারপরে আমি আরেকটা কথা বলি আপনাদেরকে। আমার লাস্ট অনেকের কিউরিওসিটি ব্যাচের, থাকে। গত ব্যাচের লাস্ট ক্লাস এটা ছিল, এটা বোধহয় আপনারা অ্যাড এর ভিতরে দেখছেন কাজটা। কিছু না, জাস্ট আমরা অ্যানিমেশনের টার্নটা করলে কিভাবে করি, মুভমেন্টটা কিভাবে দেই, এটা একটু একটা শর্টকাট দেখানো। এখানে দেখেন আমার ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন পুরাটাই বলবো না, কিন্তু মোশনও না। তো ক্যারেক্টার ডিজাইন সহজ ফর্ম আছে, আরো অনেক সহজ আছে। যেমন আমি এখানে আপনাদের কথা বলতে বলতে আমি শুরুটা করছি এখানে। শুরুটা করছি এখানে। অনেক নিয়ম কানুন আছে আপনার ড্রয়িং এর। আপনি যদি একাডেমিক্যালি শেখেন, আমরা যখন একাডেমিতে শিখছি তখন অনেক নিয়ম কানুনের ভিতরে আমরা শিখছি। এরকম বিভিন্ন ভাগ আছে, আমি অত ডিটেলে না যাই। এরকম বিভিন্ন ভাগ আছে ক্যারেক্টারের। এই মাথার ভাগ আছে, এই বডি, মাথার যখন স্ট্রাকচারটা আমরা যখন করি, হ্যাঁ, কোন জায়গায় কান থাকবে, কোন জায়গায় নাক থাকবে, এর অনেক হিসাব নিকাশ আছে। এরকম অনেক হিসাব নিকাশ আছে। কিন্তু আমি কি করলাম, আমার কাছে কোনো হিসাব নিকাশেই কাজে দেয় নাই। আমরা থিওরি যখন পড়ি, যখন a+b² বা অমুক তমুক, বা ইংরেজি সেন্টেন্স অমুক তমুক, যখন আমরা ফ্রেজ, মানে এরকম অনেক জটিল জটিল বিষয় আছে, কি বলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, যখন পড়ি তখন কিন্তু জটিল লাগে। কিন্তু আপনি যখন ইংরেজি পারেন, তখন কি ওই নাউন প্রোনাউনের ঠিক আছে কিনা এটা আপনি দেখেন, কারণ আপনার সবগুলো অটো হয়ে যায়। তখন তখন তো আর থিওরির বাইরে আপনি ইচ্ছা করলে যেতে পারবেন না, কারণ আপনার ওগুলো তখন অটো হয়ে যায়। তো ড্রয়িংটাও বিষয়টা এরকম, অনেক হিসাব নিকাশ আছে, কিন্তু যখন আপনার আয়ত্তে আসবে তখন এইরকম অটো হয়ে যায়। তখন আপনি ব্যালেন্সটা দেখবেন যে আপনি চিন্তা করতে পারবেন। তো এই কয় মাথা সমান বডি আছে, কয় মাথা সমান পা আছে, হ্যাঁ, এই হিসাবটা জাস্ট একটা ইমাজিনেশন, আর কিচ্ছু না, একটু কল্পনা। আর এখন তো ডিজিটাল যুগ, ছোট বড় হয়েছে, টান দিয়ে উপর নিচ করে লম্বা করে দিলাম, চিকন করে দিলাম, আরো সহজ হয়ে গেছে দিনটা। ফার্স্ট স্টেপে আমরা এভাবে যাই, সেকেন্ড স্টেপে আমরা আর একটু ডিটেলে যাই, থার্ড স্টেপে পোশাক পরাই, তারপরে আমরা ছেড়ে দিই, এরপরে ডিটেল লাইনে যাই, কালার দিই। মানে খুবই সহজ, মানে এখানে মানে হারার কিছু নাই।
আর অ্যানিমেশন তো আরো সহজ। না আমরা একটা অ্যানিমেশনে স্যার মনে আমি করেন যে আপনি আমি বলকে একটু দৌড় দেওয়াবেন, বলি। আমরা অনেকেই হয়তো জানেন, স্যার কি শুনতে পাচ্ছেন বেসিকটা আমাকে? অনেকেই জানে। এখানে যারা আসে আমি দেখছি মোটামুটি তাদেরকে বেশি বুঝাতে হয় না বেসিক গুলো। একটু ড্রয়িং এর ক্যারেক্টার অ্যানিমেশনের একটু প্রবলেম হয়, তো এই জন্য ড্রয়িংটা দরকার। এই জন্য ড্রয়িংটা দরকার, কারণ সেটা এ বিষয়ে শাহিন ডিটেল কি করতে হবে সেটা আপনাদেরকে বলবে। কিন্তু এই ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন একটু একটু উন্নত ধরনের, মানে অ্যানিমেশনের মূল বিষয়টা এখানে, যে কারণে আপনাদের একটু ড্রয়িংটা সেন্সটা থাকতে হবে। ড্রয়িং ড্রয়িং সেন্সটা সেন্সের থাকলে জন্য স্যার আমাকে একটু অ্যানিমেশনের প্রিন্সিপাল গুলো যখন শিখবেন তখন দেখবেন আমাদের যে স্যার খুব মনে ইজি হয়ে শুনতে গেছে। পাচ্ছেন আমাকে? স্যার শুনতে পাচ্ছেন আমাকে? এবং এই প্রফেশনটা এমন একটা জিনিস, আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট লিখে বসিনি আপনাদের কাছে যে আজকে কি শিখাবো। এটার ভিতরে আপনার মনে একটা সাহস যোগাবে যে আমি কনফিডেন্স, আমি শিখাতে পারবো, কোনো সমস্যা নেই। তো টেনশন নাই, কোনো কাজের ভিতরে কোনো টেনশন নাই। আর এই কাজটা এইগুলা টেনশন রেখে হয় না, এটা এনজয় করতে হবে। আমরা বললাম না যে আমরা তখন পেপার অ্যানিমেশন করতাম, তখন আয়না থাকতো সামনে, কারণ আয়নার সামনে আমরা অভিনয় করতাম। একটা ভেংসি কিভাবে কাটে এটা আয়নায় দেখে তারপরে ড্রয়িং করতাম। এক্সপ্রেশন এটা দিতে হয়, যে যত ভালো এক্সপ্রেশন দেবে অ্যানিমেশনে যত যে এক্সাজারেশন দেখাবে। আমাদের অ্যানিমেশনের একটা খুব বড় বিষয় হলো এক্সাজারেশন। এক্সাজারেশনটা যার বেশি থাকবে তার কাজ তত স্মুথনেস হবে। আমরা ডিজনির কাজ বা মুভির কাজ দেখবো যে টম এন্ড জেরিতে দেখেন না কত এক্সাজারেশন, মানে অতিরঞ্জিত করে যে দূর এটা হয় নাকি, কিন্তু এটা হয় না, কার্টুনে হয়। এইটা হলো ফিল করার বিষয়। অ্যানিমেটর ফিল না করলে এই জিনিসগুলো কোথায় আসবে? টম এন্ড জেরি অ্যানিমেশন অ্যানিমেটর যদি ফিল না করতে পারে এটা কোথা থেকে আসবে? তো এই হলো বিষয়। অ্যানিমেশন আমি আজকে আর না দেখাই নাকি শাহিন? জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি কিন্তু আমার কথা স্পিকারটা, বলতেছিলাম। হ্যাঁ আমি তো কথা বলতেছিলাম, আপনি মানে আপনি শুনতেছেন না দেখে পরে বাদ আমার দিয়ে দিছি। সাউন্ডটা ডিস্টার্ব করে, অনেক সময় শুনতে পাই না। ও আচ্ছা, আরেকটা প্রয়োজনীয় কথা আমি বলতে চাই। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। তো সাউন্ড প্রয়োজনীয় সিস্টেম কথা আমি একটা বলতে চাই আপনাদেরকে, আমি এজ এ নিজে স্টুডেন্ট এই কারণে বলতে চাই। আমরা সর্বপ্রথম অ্যানিমেশনে আসলে যে জিনিসগুলো দেখার চেষ্টা করি, আপনি আমাদের প্রতিষ্ঠান না, আপনি যে কোনো প্রতিষ্ঠানে যাবেন অ্যানিমেশন শিখতে, যদি অ্যানিমেশন শিখতে চান, প্রথমেই দেখবেন আপনি নিজে ক্যারেক্টার তৈরি করতে পারতেছেন কিনা। আর আমরা অ্যানিমেশন, আমাদের প্রতিষ্ঠান সম্পূর্ণ ইউনিক ক্যারেক্টার তৈরি করার জন্য ড্রয়িং কিন্তু আমরা ফ্রি শেখাই। আপনাদেরকে বলে রাখি, আমরা অ্যানিমেশনের জন্য আমাদের প্রতিষ্ঠান, আমাদের এই টিচাররা তাদের পক্ষ থেকে আমাদের স্টুডেন্টদের জন্য ড্রয়িংটা ফ্রি করে দিছে। তো ড্রয়িংয়ের জন্য আমরা যদি নন স্টুডেন্ট হয় আমরা 500 টাকা নেই রেজিস্ট্রেশনের জন্য, আর আমাদের স্টুডেন্ট হইলে আমরা ড্রয়িং ফ্রি। তো ড্রয়িংটা ফ্রি দেখাই। আর ক্যারেক্টার ডিজাইনের জন্য ক্যারেক্টার একদম ইউনিক ক্যারেক্টার কিভাবে ডিজাইন করবেন কমপ্লিট একেবারে শর্ট ওয়েতে। আপনি তো আর আর্টিস্ট না, আপনাকে আমার শিখাইতে হবে মূল পয়েন্টগুলো, যেগুলো দিয়ে আপনাকে শিখাইলে আপনি একটা ক্যারেক্টার করতে পারবেন। ক্যারেক্টারের মূল বৈশিষ্ট্যগুলো কোনটা আঁকলে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি পুরো অ্যানিমেশনটা কিন্তু ভিত্তি করে হচ্ছে একটা ক্লাসিক অ্যানিমেশন, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ডিজাইন যদি আপনার সুন্দর হয়, আপনি কিন্তু মানে অ্যানিমেশন মানুষ দেখতে বাধ্য। আর যদি অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ড যদি খারাপও হয়, তারপরেও আপনার তাইলে অ্যানিমেশনটা হইতে হবে সুন্দর, ক্লাসিক অ্যানিমেশন। তৃতীয় বিষয় হচ্ছে আপনার ফ্রেম বাই ফ্রেমের মধ্যে আমরা যে জিনিসগুলো রাখি, প্রিন্সিপালগুলা, এক্সাজারেশনগুলা, আমাদের যে অ্যানিমেশনের যে 12টা প্রিন্সিপাল আছে, আর আপনি রেফারেন্স ছাড়া কোনো ক্যারেক্টার নিজে আঁকতে পারতেছেন কিনা, এই কয়েকটা ব্যাপার একজন অ্যানিমেটরের সবসময় গুরুত্ব দেওয়া উচিত। তা আমাদের টিচাররা যেহেতু অনেক ভালো এবং আর্টিস্ট, সেক্ষেত্রে ওনাদের দ্বারা এটা সম্ভব। আপনারা সর্বোচ্চ
দেখে জেনে বুঝে তারপরে আমাদের যদি অ্যানিমেশন কোর্সে ভর্তি হতে চান তাহলে আপনারা আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আমরা ভর্তি কার্যক্রম শুরু করেছি অলরেডি, তো আপনারা চাইলে ভর্তি হতে পারেন। আমি কোর্স ফিটা সম্বন্ধে একটু বলে রাখি আপনাদেরকে। আমাদের ক্যারেক্টার ডিজাইনের জন্য কোর্স ফি নিচ্ছি আমরা 3,000 টাকা, আর ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের জন্য কোর্স ফি নিচ্ছি হচ্ছে আমরা 4,000 টাকা, আর ব্যাকগ্রাউন্ড ডিজাইন অ্যানিমেশনের জন্য নিচ্ছি হচ্ছে আমরা 3,000 টাকা, মানে মিলিয়ে 10,000 টাকা। তো আমরা আমাদের যে সেমিনারে যারা জয়েন করবেন, মানে এই ক্লাসে যারা জয়েন করবেন তাদের জন্য আমরা একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব অল্প করে। তো আপনারা যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য আমাদের ভর্তি ফর্মটা নিতে হবে। অলরেডি আমরা কার্যক্রম শুরু করেছি। এর ভিতরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা করেন, আর স্যারকেও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। স্যার কয় মাসের কোর্সটা হবে? আমাদের কোর্সটা হচ্ছে আপনার 3 মাস। আমরা 3 মাস করাই। আপনি যদি কভার করতে সমস্যা হয় তাহলে আপনি আমাদের পরবর্তী ব্যাচেও হেল্প পাবেন। তারপরেও যদি আপনার কোনো ধরনের কোনো কাজে আটকে যান সবসময় সাপোর্ট পাবেন, কন্টিনিউ সবসময় সাপোর্ট পাবেন। আর ভালো কাজ যদি পারেন করেন, যদি আগ্রহ থাকে আমাদের টিমে কাজ করার সুযোগ পাবেন। আমরা অ্যানিমেশন প্রজেক্ট করব, আমাদের টিমেও কাজ করার সুযোগ পাবেন যারা করবেন, কিন্তু আপনাদের কোয়ালিটি কাজ এটার উপর ভিত্তি করবে। জি তানজিনা আক্তার, আপনি বলুন আপু প্লিজ। স্যার অফলাইন কোর্স হবে? যদি অফলাইন কোর্স হয় তাহলে ভালো হয় আর কি। অফলাইন কোর্স হইলে আপনার ঢাকাতে আমাদের অফলাইন কোর্স করতে পারবেন, কিন্তু অফলাইন কোর্স করতে হলে আমাদের যা আছে তার চেয়ে অনেক বেশি কোর্স ফি পড়বে। ওই সুবাদে আমাদের অফলাইনেও বেশ চলে না যে তা না, আপনি চাইলে আমাদের অফলাইনেও করতে পারেন। আমাদের এই টিচাররাই করাবেন, অফলাইনে করাবেন। তো আমরা এখন অনলাইনে ভর্তি নিচ্ছি। হ্যাঁ, এখন অনলাইনে নিচ্ছি কারণ বিভিন্ন জেলার বিভিন্ন ইন্ডিয়া থেকেও আমাদের স্টুডেন্ট আছে, ইন্ডিয়া থেকেও অনেকে ভর্তি হয়, বা ঢাকার বাইরে থেকে অনেকের ভর্তি হয়। তো ঢাকাতে যারা আছে তাদের জন্য অফলাইনের সুবিধাটা থাকে, কিন্তু অন্যান্য জেলায় যারা থাকে তাদের জন্য আমাদের অফলাইনের ব্যবস্থাটা থাকে না। যদি তারা এসে করতে চায় তাদের খরচে, তাহলে সেক্ষেত্রে তাদের বিষয়। কিন্তু অনলাইনে হইলে আপনি অন্যান্য প্রতিষ্ঠান থেকেও তো করতেছেন, অনেকেই তো করতেছে, যেহেতু অ্যানিমেশন আমরা তো পরে শুরু করছি, অনেকেই করতেছে অনলাইনে তো অনলাইনে করার পরেও কিন্তু ভালো প্রতিষ্ঠান পাচ্ছে না। আমি নিজেও তো কয়েকটা প্রতিষ্ঠান থেকে করছি অ্যানিমেশন। কাজে আপনি ভালো জিনিস পান আগে অফলাইনে করেন আমাদের কাজ সাথে, অনলাইনে করেন আগে, কাজটা দেখেন বুঝেন, পছন্দ হইলে আপনি পরবর্তীতে অফলাইনে বা কাজ ভালো করলে আপনি যে কোনো টাইমে কাজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এখন আমরা অফলাইন নিচ্ছি না, অনলাইন নিচ্ছি ভর্তি। ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন আমরা 3,000 টাকা রাখতে পারি, সমস্যা নেই। আমাদের এই স্টুডেন্টদেরকে আমরা একটু ছাড় দিব, যে ছাড়ের কথাটা বলতেছি। এখানে যারা জয়েন করবেন, আমাদের ক্লাসগুলো যারা জয়েন করবেন, এই কম রাখার একটাই কারণ, আমাদের টিচাররা কিন্তু এটা আমাদেরকে বলতেছে, কম রাখার একটাই কারণ, আমাদের সম্বন্ধে জেনে যারা আমাদেরকে কম দিতে চাইবে তাদেরকে আমরা একটু কম নেই। কিন্তু আমাদের সম্বন্ধে জানে না, আমাদের সম্বন্ধে দেখছে, সে আমাদের সম্বন্ধে ভালো আইডিয়া রাখে না। আমরা কিন্তু আমাদের সম্বন্ধে একটা আইডিয়া রাখলেও আমরা খুব খুশি যে আমাদের সম্বন্ধে জানে সে। এটা কিন্তু আমাদের একটা কোয়ালিটি, আমরা চাই এটা মেনটেন করতে। আমাদের সম্বন্ধে জেনে আপনি কোনোদিন যেন বলতে না পারেন যে আপনারা কথা রাখেন নাই, আপনারা কথা কাজে ঠিক রাখেন নাই, আপনাদের কথার সাথে আমরা পাই নাই, এই কথাটা যেন আপনি কোনোদিন না বলতে পারেন। এগুলো হচ্ছে শাহানা সিরিজের ক্যারেক্টার। হ্যাঁ, শাহানা সিরিজের ক্যারেক্টার। তানজিনা আপু মনে হয় আবার বলবেন কিছু। হ্যালো, না স্যার, বুঝতে পারছি। না আপনি হ্যান্ড রাইজ করা আছে তো, যে কারণে বললাম। আপনারা কি আরো মানে কোনো প্রশ্ন করবেন? কোনো ধরনের কারো কোনো কিউরিসিটি থাকলে করতে পারেন, আমাদের স্যার কিন্তু রেডি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। স্যার বলছি, এই ক্লাসের রেকর্ডিং ভিডিওটা কি ইউটিউবে দেওয়া হবে? জি, এই রেকর্ডটা দেওয়া হবে, রেকর্ড হচ্ছে অলরেডি। আচ্ছা।
মানে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যেন ভালো জিনিস শিখতে পারেন, এটা হচ্ছে মূল কথা। জি নাসরিন আপু আপনি বলেন। স্যার আমরা যে মানে বলতে গেলে হয়েছে আপনার কথা এটা দুঃখজনকভাবে দেখি দুঃখজনকভাবে আপনার কথা কেটে আসতেছে, তো বুঝতে পারছি না কিন্তু। স্যার এখন ঠিক আছে? জি জি হ্যাঁ বলেন। খারাপ তো তাই নেটের প্রবলেম করতেছে। জি বলেন এখন। যে মিনারাজ্য থেকেই তো আমরা কার্টুন দেখা শুরু করছি, এরপর বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন ভাবে এখন যেগুলো দেখতেছি 2D অ্যানিমেশন গুলো ফরেন কান্ট্রি গুলোর মধ্যে বা বিভিন্ন ভাবে যে আমরা আগ্রহ তো ওই ফরেন কান্ট্রি দেখে এখন হচ্ছে। এখন আমরা যদি ধরেন এই কোর্স গুলো করি, আপনাদের কোর্স সব ফুল যদি নেই বা করি, তাহলে কি আমরা ওই ধরনের কাজগুলো করতে পারবো যেগুলো এখন ফরেন কান্ট্রি গুলোতে চলে? অবশ্যই পারবেন, কেন পারবেন না? আপনি যাদের কাছে কাজ শিখতেছেন তাদের হাত ধরেই তো ওই কাজগুলো হয়েছে, তাই না? অবশ্যই পারবেন। মানে এটা আমরা তো স্যার জানি না, আইডিয়া নাই, সে কারণে জিজ্ঞাসা না করতেছি। না হ্যাঁ আমি প্রশ্ন আপনি করতেই ফরেন পারেন। কান্ট্রি বলতে যে আমি ডিজনির কথা বলবো না, কারণ আমি হলো ইন্ডিয়ান কাজ করছি, বাংলাদেশের কাজগুলো করছি। জাপানিও একটা হাবুর দুনিয়া নামে একটা অ্যানিমেশন আমাদেরই এখানকার থেকে প্রোডাকশন গেছে, করছি। কিন্তু জাপানি কাজ আমরা করাটা একটু কঠিন, কারণ ওই যে সবারই তো একটা সময় স্টাইল আছে, হ্যাঁ সবারই ওদের তো একটা একটা স্টাইল স্টাইল আছে, আছে। ওই স্টাইলটাকেই রাখতে হয়, ওরা ওই স্টাইলটা ছাড়া পছন্দ করে না। এখন বাংলাদেশি লোক বা বাঙালি যারা ইংলিশ বলে তারা তো বাংলার মতো করে বলে, ব্রিটিশদের মতো বলাটা খুব কঠিন হয়ে যায় তখন আমাদের কাছে। যে কারণে ওই জাপানি স্টাইলটা শুধু ভিন্ন, ওই ম্যাঙ্গা ওইটাই হতে হয় ওদের কাছে। এবং ওদের অ্যানিমেশনটা করার প্রসেসটা অনেকটা নিখুঁত, যে কারণে আমাদের কাছে বিরক্ত লাগতো, সত্যি কথা। হ্যাঁ, তো আপনি পারবেন না কেন? ওই যে আমি বললাম যে আপনি পারবেন, আমরা তো মিনা করছি, আপনি আগে মিনাটা করেন, ওই মিনার কোয়ালিটিটা যান, তারপরে আপনি আপনার কোয়ালিটি ডেভেলপ করেন না, এরপরে আপনি ডিজনির কোয়ালিটি ধরেন, তবে অসুবিধা কি? আমরা এটাই বলতে পারি, মানে স্যারের কথা ইন্টারাপ্ট করছি, সরি। আমরা এটা বলতে পারি যে আপনি বাংলাদেশে দাঁড়িয়ে এই মুহূর্তে একটা ভালো প্রতিষ্ঠান পেয়ে কাজ করা, এটা আমাদের হাত ধরে হোক, বা আমরা এটা চাচ্ছি এবং আমরা এটা করে দেখাচ্ছি, ওই জায়গাটা আমরা আপনাদেরকে বিশ্বাস করতে পারি যে আপনারা ইনশাল্লাহ এখানে ভালো কিছু পাবেন। অন্যান্য জায়গায় আপনারা দেখেন আমাদের মতো যদি হয় বা আমাদের চাইতে ভালো হয়, আপনারা অন্যান্য প্রতিষ্ঠানেও করবেন। কিন্তু আমরা চাই আপনারা দেখেন, আপনারা আরও বিভিন্ন অ্যানিমেশনের সেমিনার বাংলাদেশে আমি শুরু করছি প্রথম, বিশেষ করে মানে অ্যানিম স্কুলই শুরু করছি আগে। তো আমরা চাই যে আপনারা, যেমন আমি প্রথম থেকে বলতেছি যে আমরা চাই আমাদের সম্বন্ধে জানেন, বুঝেন। আপনি অ্যানিমেশন কখনোই করেন নাই, আপনি আজকে আমার এখান থেকে সেমিনারটা করে গেছেন, আপনি এখন বাংলাদেশের যে কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে আপনি অ্যানিমেশনের সেমিনার করেন, নয়তোবা তাদের কাজ দেখেন, তাদের সাথে কথা বলেন, আপনি দেখেন আমাদের সাথে মিলে কিনা, আপনি পার্থক্য করতে পারবেন তখন যে কোনটা বেটার। ঠিক আছে আমার কথা? জি স্যার, আমি অলরেডি বুঝছি যে আপনাদের কাজ যারা বলতে গেলে কাঁচা হাত, কিন্তু ওনারা যে পরিমাণে কোর্স করতেছে আমি খেয়াল করছি গত 1 বছর ধরে। এটাই এর আগের বার সেমিনারও আমি ছিলাম, এবারেও আলহামদুলিল্লাহ আছি। এখন আমি তো গ্রাফিক্স এর কাজ করতেছি, এই কাজগুলো একটু আমার জন্য সহজ হোক, বাট আমার ইচ্ছা অ্যানিমেশন, তো আমি বাছাইয়ের মধ্যে আপনাদেরকে রাখছি। জি, এটা আপনাদের প্রতি আমাদেরও একটা কর্তব্য যে আমরা ভালো কিছু দেব, এই আশাটা যেন আমরাও মানে চাই, এটা আমাদের মনে প্রাণে চাই। তো আপনারা যদি মনে করেন যে আমাদের এখানে ভালো, তাহলে আমাদের এখানে ভর্তি হবেন বা আমাদের সম্বন্ধে আরেকজনকে বলবেন। যদি আমরা না পারি তাহলে কি বলবেন আরেকজনকে? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এখন বর্তমানে বাংলাদেশে কারা ভালো কাজ শেখায় অনলাইনে, তখন আপনি আমাদের নাম বলতে হবে, এটা নিঃসন্দেহে। আমরা ওই জায়গাটা দখল করতে চাই। কিন্তু আমি কি আপনার কাছ থেকে আপনার কাছে যায় এটা দখল করতে হবে, নাকি দূরে থেকে পারবো? অবশ্যই না, দূরে থেকে এটা পারবো না। কাজের মাধ্যমে। হ্যাঁ, দূরে থেকে পারবো না, কাজের মাধ্যমে আপনার সাথে ইন্টারঅ্যাকশন হবে আমার, আপনি আমার কাজ দেখবেন, আমার প্রতি বিশ্বাস তৈরি হবে,
আমাদের কোর্স করলে আরো বেশি হবে, সেক্ষেত্রে আপনি আরেকজনকে রেফার করবেন যে আমাদের কাজ ভালো কি না, তাই না? স্যার এই হচ্ছে মূল কথা। হ্যাঁ, আপনাদের একটা জিনিস মানে যেটা বেশি আমরা চাই স্টুডেন্টরা, সেটা হচ্ছে যে একজন ভালো টিচারের কাছ থেকে শিখা। এটাই আমাদের মেইন লক্ষ্য, আর এখানেই সেটা দেওয়া হইতেছে, আমি যেটা খেয়াল করছি। জি, এটা একটা বড় পয়েন্ট। এটার জন্যই তো আমাদের প্রতিষ্ঠানটা বড়। মানে আমাদের প্রতিষ্ঠানের মূল সম্পদই হচ্ছে আমাদের টিচাররা, এবং টিচারও খুব কোয়ালিটিফুল, যারা কিনা একেবারে মানে প্রো লেভেলের কাজগুলা করে বা করছে। এটা আপনি নিঃসন্দেহে তো আমাদের এই জায়গাটা ক্লিয়ার, তাই না? যে কারণে আমরা এই কথাটা আমরা বলতে পারি যে আমাদের এখানে যদি করেন, ভালো টিচারদের, ভালো সিনিয়র টিচারদের হাত ধরে শিখবেন এবং বলতে পারবেন যে আমি বাংলাদেশের টপ 10 অ্যানিমেটরদের হাত ধরে অ্যানিমেশন শিখছি। এটা একেবারে নিঃসন্দেহে তো আপনি বলতে পারবেন। এই যে এই কাজগুলো স্যার দেখাচ্ছে এখন, এগুলো হচ্ছে আমাদের ওই যে গত পিরিয়ডে আমাদের সরকারের প্রজেক্ট। তো এইগুলা করাতে এখন এই কাজগুলো, এই মানের কাজই আপনি দেখেন অন্যান্য প্রতিষ্ঠান করতেছে কিনা। মানে আমরা আমাদের কাজের যদি প্রমোশন করতে চাই, আমাদেরকে না বলেই, আপনাদের সাথে কিন্তু আমার ক্লাস না করেই কিন্তু আপনাদেরকে আমি বলতে পারতাম যে আমরা এই কাজগুলো করছি, এখন আপনারা চাইলে আমাদের এখান থেকে শিখতে পারেন। আপনাকে কিন্তু আমার এখানে সেমিনারে বা আমাদের ক্লাসে জয়েন করানোর দরকার ছিল না। আপনি নিজে নিজেই কিন্তু ডিসাইড করতেন, এটা কিন্তু শিওর। কিন্তু আমরা চাই এটা না, আমরা চাই পরিপূর্ণভাবে আপনি আমাদের সম্বন্ধে জানেন, বুঝেন, আমাদের টিচারদের সাথে কথা বলেন, আপনার কিউরিসিটিটা দূর হোক, আপনি জানেন, তারপরে কোর্স করেন। জি স্যার। স্যার আরেকটা কথা ছিল যে এই যে প্রজেক্ট বেসের কাজের কথা বললেন, এটা এই জিনিসটা বুঝি না, একটু ক্লিয়ার প্রজেক্ট বেস হচ্ছে যেমন ধরেন এই কাজটাই স্যার করতেছে, হ্যাঁ, আমাদের ধরেন স্ক্রিনে যে কাজটা চলতেছে, ধরেন এমন একটা কাজ আমরা করতেছি, এটা তো হচ্ছে আমাদের ঐতিহাসিক কাজ। তো আমরা একটা প্রজেক্ট ধরেন ইউটিউবের জন্যই করব। এখন আপনি ধরেন একটা প্রজেক্টের নাম নিলেন যে আমি এই গল্প দিলাম, এমন একটা প্রজেক্ট করতে চাই, আপনি সম্পূর্ণ আপনার ডিরেকশন হবে যদি আপনি দিতে চান, নয়তো আমাদের টিচারদের ডিরেকশনে আপনাকে এই কাজটা করাই দেওয়া হবে। আপনি নিজে নিজে এই প্রজেক্টে থেকে করতে পারবেন। এটা হচ্ছে প্রজেক্ট। এই প্রজেক্ট আপনি আবার আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন, মানে লাইভ প্রজেক্ট করা, তাই না? আপনি আমাদের এই সিনিয়র টিচারদের সাথে লাইভ প্রজেক্ট করার সুযোগ পাবেন। আর প্রজেক্ট যদি আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নিজে কাজ করতে চান, আমরা প্রজেক্ট করতেছি সামনে, ওই প্রজেক্টগুলোতে কাজ করবেন, কারণ আমাদেরও তো জনবল দরকার, আমাদের হেল্পিং হ্যান্ড দরকার না? ওই কারণে আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা নিব। জি স্যার, বুঝছি। এখানে সরকারি বেসরকারি অনেক কাজ আছে, এগুলো পাওয়া যায়, এগুলো আপনি ফ্রিল্যান্সিং হিসেবে ঘরে বসে করা যায় অফিস ছাড়াও। আপনি চাইলে, আপনাদের জন্য একটা বড় সুযোগ হচ্ছে, আপনি চাইলেই কিন্তু আমাদের প্রতিষ্ঠান ছাড়া আপনি চাইলেই কিন্তু বাংলাদেশের টপ 10 একজন অ্যানিমেটরের সাথে হুট করে দেখা করতে পারতেন না, কথা বলতে পারতেন না, অ্যানিমেশনের কিউরিসিটি দূর করতে পারতেন না। আপনি কিন্তু বলতে পারতেন না যে আমি এই সেক্টরে আসবো কি না, একটা দক্ষ অ্যানিমেটরের হাত ধরে যদি শুনতে পারতাম বা তার মুখ থেকে যদি শুনতে পারতাম, তাইলে মনে হয় ভালো হইতো। এই সুযোগটা কিন্তু ছিল না, তাই না? তো এখন আপনাদের কিন্তু এই সুযোগটা হয়েছে অলরেডি। আপনারা কিন্তু 10 জন অ্যানিমেটরের মধ্যে একজনের সাথে অলরেডি কথা বলতেছেন, যারা কিনা বাংলাদেশের আইকন অ্যানিমেটর। এটা কিন্তু আমাদের স্টুডেন্টরা আমাদেরকে বলে যে আপনারা এত সুন্দর টিচার একসাথে করছেন। আপনারা, আমাদের টিচার কিন্তু অনেকজন আছেন, আমরা ধাপে ধাপে সামনে নিয়ে আসবো সবাইকে, আর আমাদের সাথে আমাদের স্টুডেন্টরা কাজ করার সুযোগ পাবে। আপনারা ডিসিশন নেন, যদি আমাদের সম্বন্ধে জানার বোঝার আরও বাকি থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, উত্তর দেব আমরা। এখন যে কাজটা অলরেডি স্ক্রিনে দেখানো হচ্ছে, এটা একটু এনজয় করেন, দেখেন, এটা আমাদের রিসেন্ট প্রজেক্ট, এটা কাজ চলতেছে অলরেডি। সরি, একটু ওপেন হচ্ছে। স্যার এইগুলো কি সব ক্লাসিক টু ইউজ করো নাকি? না, এগুলো ক্লাসিক করা। আমি মিক্সড আর কি, এটা ডিটেল বলবো না যে এটা টোটালটাই ফ্রেম বাই ফ্রেম মিক্সড, যেখানে যেটা দরকার হয়েছে। এবং আপনারা এটাই শিখতে পারবেন যে একটা অ্যানিমেটর বা একটা কার্টুন দেখলে বুঝবে না যে এটা কোন ধরনের অ্যানিমেশন হয়েছে, এত সুন্দর অ্যানিমেশন করে দিতে পারবেন। মানে ক্লাসিক আমার হলো পাশাপাশি এখানে যে মোশন টুইন দিয়ে আমার যদি যেটা মনে করি, আমি তো জানি সব বিষয়টা হচ্ছে যে আমি যদি জানি আমি অ্যাপ্লাই করতে পারি,
আমি যদি মনে করি যে এখানে একটু মোশন টুইন দেবো না, আমি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করব, তাহলে ভালো হবে, আমি সেভাবে করে দেব, সেভাবে করব, মানে আমারটা ইউনিক হবে। এই কাজটা আমাদের রানিং চলতেছে, দেখেন আপনারা আমাদের প্রজেক্টগুলো দেখেন, তাইলে বুঝতে পারবেন আপনারা যে কোন লেভেলের কাজ আমাদের হচ্ছে। এটা চলমান, ওই যে আজকেও কিছু ফিডব্যাক থাকে। আপনারা শুধু এমন একটা প্রতিষ্ঠান দেখান যারা কিনা এই লেভেলে কাজ করে, আমরা এটা বলতে পারি, কিন্তু আমরা চাই আপনাদেরকে বিশ্বাস করাইতে যে আমরা ভালো কাজ দিচ্ছি কিনা আপনারা নিজেরা ডিসিশন নেন। মানে অযথা টাকাটা যেন আপনাদের নষ্ট না হয়, আপনারা যেন অদক্ষ লোকদের হাতে না পড়েন, আমি কিন্তু এটা মনে প্রাণে চাই। দেশি প্রজেক্ট, তাই বাঁধে নামতাছে, বাড়িটা ভাইসা গেলে অ্যানিমেশন কিন্তু খুব কম, সিম্পল একলা একেবারে, চলতেও পারি না। খালি ক্যারেক্টার গুলো দাঁড় করাইছি আর চিন্তা নাই টুকটাক চাচি, অ্যানিমেশন। পানি বাড়লে কিন্তু শুধু আপনি না, মুরব্বী যারা আছেন, শিশু, গর্ভবতী নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং বিশেষ চাহিদা সম্পন্ন এগুলো হলো ব্যক্তি প্রজেক্ট, যারা আছেন, তাদের সবাইকে সরকারি নিরাপদ আশ্রয় বেসরকারি কেন্দ্রে বিভিন্ন নেওয়ার প্রজেক্ট। দায়িত্ব আমাদের। ওই যে চেয়ারম্যান সাহেব, চলো বিয়ের কথা কই। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। কি ব্যাপার, সবাই চিন্তিত মনে হইতেছে? ও টেনশন বেশি তো আছি, অন্য তো আবার আসতেছে, কেমনে কি করুন ভাবতেছি। ঘর তো একেবারে নদীর কাছে, বউ পোলাপান নিয়ে যাবো কই? প্রতি বছর ফসল তো বানের এগুলো এনজিওর কাজ। এই 12 বন্যা হইলে তো মহা বিপদ। আমরা কিন্তু আগেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করছি, যেন ঝুঁকি যাদের বেশি তাদেরকে বন্যার পূর্বাভাস পাওয়া মাত্রই নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকার ব্যবস্থা করা যায়। খালি তো মানুষ না, গরু আছে তিনটা, এইগুলা নিয়ে আমরা কি করব? এগুলোকেও আশ্রয় কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করা হবে, প্রয়োজনে নৌকার ব্যবস্থাও থাকবে। কি বলেন আপনারা? ভালো ভালো। আমাদের তো ধানি জমি, আমার মাছের ঘের, পুকুর ভরা মাছ, সেক্ষেত্রে কৃষি বিভাগের পরামর্শক্রমে আগাম ধান কাটার ব্যবস্থা করতে হবে। আর মাছের ঘের নিয়ে উপজেলা মৎস্য অফিসারের সাথে আলাপ করবে। এই সময়ে সবাই এক হইয়া দুর্যোগ মন্ত্রণালয়ের সাথে কাজ করে। এই রমেশ মিয়া আসেন, তোমরা সবাই আলাপ কইরা ধান কাটানোর ব্যবস্থা করো। গ্রামবাসীকে আশ্রয় কেন্দ্র সম্পর্কেও জানাতে হবে, কোথায় কোথায় আশ্রয় কেন্দ্র আছে, কখন আশ্রয় কেন্দ্রে যেতে হবে, কোন এলাকার মানুষ কোন আশ্রয় কেন্দ্রে যাবে ইত্যাদি। আমি প্রতি ওয়াক্তে মসজিদে নামাজের পরে জানায় দিতে পারি সবাই, প্রয়োজনে মাইকেও বলে দিতে পারি। আর আশ্রয় কেন্দ্রে জরুরি প্রয়োজনীয় জিনিস, এই ধরনের প্রজেক্ট গুলা ঔষধ, বেশি পাওয়া যায় আর কি। শুকনা খাবার আছে কিনা, এছাড়াও টয়লেট আর এদের অ্যানিমেশন কিন্তু খুব কম। বাইরে ভলান্টিয়ার দল একত্রিত কইরা আশ্রয় কেন্দ্রগুলো ঠিকঠাক আছে কিনা দেখতে হইব। আমি নিজে গিয়ে ওদের আসবো। বন্যা হইলে কি করতে হইব সেই সব জানার জন্য আজকে সবাই একসাথে জানতে হইব আপনার সবচেয়ে কাছে কোন আশ্রয় কেন্দ্র আছে। জরুরি প্রয়োজনীয় জিনিস যেমন শুকনা খাবার, জমির দলিল, জাতীয় পরিচয়পত্র সহ জরুরি কাগজপত্র, মোবাইল ফোন এবং ওষুধ পলিথিনের মধ্যে আগে থেকেই গুছায় রাখতে হইব। বন্যার আগে কি করতে হইব সবাই বুঝতে পারছি? এরকম টুকটাক কাজ, খুব বেশি প্যারা নাই, কিছু নাই, খালি ড্রয়িং গুলা বসাইতে হবে। এই এইগুলোর প্রজেক্ট আমার, যেমন এই যে আমি ঘরে বসে করি, এটার জন্য কোনো অফিসে যেতে হয় না। এটা চাকরির পাশাপাশিও যারা সার্ভিস করে, সার্ভিসের পাশাপাশিও এগুলো ঘরে বসে করতে পারে। তবে ইলাস্ট্রেশনটা আগে রেডি করতে হয় আর কি, ক্লায়েন্টের চাহিদা মতো। এনজিওর কাজ তো, এনজিওর প্রচুর ক্যারেক্টার দরকার হয়, এটা ফিল্ডে কাজ করে। এই যে এইখানে সিনটার ভিতরে কত ক্যারেক্টার বসানো হয়েছে।
তাহলে এত ক্যারেক্টার যদি আমরা এখানে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে তো এগুলো বানায় নিতে হচ্ছে ইউনিক ক্যারেক্টার। হ্যাঁ সেক্ষেত্রে এটার ফুল মজাটা এইখানে যে আপনারা অ্যানিমেশনে আসবেন, আপনাদের ক্যারেক্টার ডিজাইনগুলো দেখবেন, শিখবেন, একটা মানে প্রজেক্ট ভিত্তিক কাজ হবে, লাইভ কাজ হবে যে আপনারা শিখছেন ভালো কিছু, এটার একটা মানে স্যাটিসফ্যাকশন থাকবে মনে যে আমরা ভালো জায়গা থেকে শেখার চেষ্টা করতেছি। আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার, এটা আমাদের একটা প্রচেষ্টা। আর শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আপনি আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সাথে দ্রুত যোগাযোগ করুন। ঠিক আছে স্যার, আমাদের সকল আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। মানে খুব সিম্পল অ্যানিমেশন, ক্লায়েন্ট এতগুলো চায়ও না অনেক সময়, তারপর আমরা করে ফেলি। এই যে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু ওই যে বলি যে মনে করি যদি জানা থাকে তাহলে সফটওয়্যারও অনেক সময় হয়ে যায়। আমি অনেক সময় এই অ্যানিমেটে এডিটিং করি, আমি প্রিমিয়ার আফটার ইফেক্টে যাই না, এখানেই আমি শেষ করে দিই কাজ, কিন্তু ক্লায়েন্ট বুঝবে না। মানে এই অ্যানিমেটের ভিতরেই অনেক সুন্দর করা যায়। এই যে বৃষ্টি অ্যানিমেটে করা, এই যে বৃষ্টি যে পড়ে নিচে, মানে বন্যা দেখাচ্ছেন গল্পর অনুযায়ী, বন্যা ঠিক না? দেখাচ্ছি। এখানে কিন্তু অন্য কোনো ইফেক্ট নাই, কিচ্ছু নাই, অ্যানিমেট টোটালটা। তাহলে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে বন্যা পরিস্থিতি সামাল দিতে দায়িত্ব কি পরিষ্কার হওয়া দরকার? ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে আমাদের সকলের কিন্তু অনেক দায়িত্ব। তার মানে দুর্যোগ সবাই মিলে সামাল দিতে হবে। এই কমিটিতে আপনি আমরা মোট 36 জন সদস্য, এছাড়াও ভলেন্টিয়ারও থাকবে। সবাই এই আর কি। মিলেই সহজ, 10 মিলে করি কাজ, কথা আছে না? তাছাড়া বাংলাদেশের দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীতে 3টি স্তরে, যেমন দুর্যোগের আগে, এগুলো আপনারা বিভিন্ন এনজিওর সাথে আপনার পোর্টফোলিও জমা দিতে পারবেন। হ্যাঁ, একটু যোগাযোগ করলেই এই ধরনের কাজগুলো পাওয়া যায়। যার যার দায়িত্ব পালন করতে হবে, এই আর কি। কাজের অভাব নাই যদি কাজ করতে জানতে পারেন আর কি। বৃষ্টি এবং বন্যা পূর্বাভাস মানে কিছু কাজ করে আছে, যদি স্যার। পোর্টফোলিওটা রেডি করা যায়, তাহলে আমাদের একটা কিছু নিয়ে তো মুভ করতে হবে। ঠিক আছে স্যার, তাহলে আজকে এই পর্যন্ত আমরা রাখি। আমাদের স্টুডেন্টরা অনেকক্ষণ ধরে আছেন, আর আমরা লাস্টে এটা বলতে চাই যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করেন, আমরা উত্তর দিব, আর যদি না থাকে তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। আরেকটা ক্লাস হবে আমাদের এই আমি অ্যানিমেশনের animation-এর আরেকটা উপরে। ক্লাস নিব, ওইখানে আমি টোটাল অ্যানিমেশন প্রসেস, অ্যানিমেশন টোটালটাই আমি তখন আজকের যে কথাগুলো বললাম এই কথা আর বলবো না, এক কথা বারবার বলবো না। আমি ওই দিন শুধু অ্যানিমেশন দেখাবো আপনাদেরকে, যে আমি কোন স্টাইলে অ্যানিমেশন করি, কিভাবে করি। হ্যাঁ, আমার ফ্রি হ্যান্ড স্কেচ, আমি ওই মোশনের মতো লাইন টেনে ড্রয়িং করে এরকম না, আমি ডাইরেক্ট ড্রয়িং করি আমার ওয়াকমে। আপনাদেরকে ফ্রি হ্যান্ড অ্যানিমেশন গুলো দেখাবো। আমার নেক্সট ক্লাসটা যেদিন আমার এডমিন শাহিন সাহেব উনি যেদিন দেবেন, এই আর কি। আর কোন প্রশ্ন আছে আপনাদের? আপনাদের যদি অনেক রাত পর্যন্ত আমরা রেখে দিলাম ধরে। জি ভাইয়া বলেন, ওয়াইটি ম্যানেজার ভাইয়া বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো, হ্যাঁ দাদা শুনতে পাচ্ছেন? জি জি বলেন। যে আমার কাছে কোন ধরনের গ্যাজেট গুলো এটার জন্য প্রয়োজন, মানে আমাদের যদি ল্যাপটপ বা পিসির কথা বলি, কোনটা আমাদের জন্য ভালো হবে, মানে বা ড্রয়িং এর জন্য বা এটার জন্য?
আমাদের জন্য অবশ্যই পিসি ভালো, কারণ ল্যাপটপ অত লোড ডেস্কটপই নিতে ভালো। পারে না। ডেস্কটপ ভালো, ডেস্কটপ যদি নেন তাহলে একটা নর্মাল ডেস্কটপও ভালো কাজ করে ল্যাপটপের চাইতে। আর যদি মিনিমাম একটা কনফিগারেশন থাকে পিসির, যে মিনিমাম i5-এর 6 জেন, মিনিমাম 16 GB র্যাম, তারপরে এসএসডি যদি লাগানো থাকে, মনিটরটা যদি একটু 22 ইঞ্চি বড় থাকে, তাইলে আপনার অ্যাজ ইউজুয়ালি সব কাজই চলবে। হ্যাঁ, এটা আমাদের মিনিমাম রিকোয়ারমেন্টই। ড্রয়িং এর জন্য কি এক্সট্রা কোনো মানে কি বলে গ্রাফিক্স ট্যাব মানে এগুলো কি জি, এগুলো জি, কি ট্যাব দরকার হয়? লাগবে। ড্রয়িংয়ের জন্য ট্যাব লাগবে, ট্যাবটা নিয়ে নিতে হবে। একটা মানে এখন বর্তমানে ড্রয়িং ট্যাব খুবই সস্তা, 2-3 হাজার টাকা হইলে কেনা যায় ড্রয়িং ট্যাব। তো কিনতে পারবেন সহজেই। যেহেতু কাজ করবেন, ড্রয়িং ট্যাব ছাড়া হবে না, এবং এটা লাগবেই। আজকে না হোক 2 দিন পরে হইলেও আপনার লাগবে। জি, 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 বুঝতে পারছি। থ্যাংক ইউ। জি, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে এখানে শেষ করব। স্যারের কাছ থেকে আমরা বিদায় নিতে চাই। আমরা আজকে এই পর্যন্তই রাখি। থ্যাংক ইউ। জি স্যার, তাহলে আশা করি আপনার পরবর্তী ক্লাসটা আমরা উপভোগ করব খুব শীঘ্রই। জি, ঠিক আছে তাইলে। আজকে এই পর্যন্তই তাইলে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।